আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমার পিছনের বোর্ডটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা নিয়ে একটু কমেন্ট করবেন কাইন্ডলি। যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি দেখছি অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে, একটু কমেন্টগুলো পড়বো। আমাকে তাপসী বেগম কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি আব্দুল্লাহ আছেন আমাদের সাথে, ক্লিয়ারলি শোনা আছে জানিয়েছেন। এরপরে হচ্ছে মৌসুমী আকরাম আমাদেরকে কমেন্ট করেছেন, আমাকে তানিশা নাসরিন জানিয়েছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথম কথা হইতেছে ভিডিওটা দ্রুত শেয়ার করে দিতে হবে, তাহলে ক্লাসটা দ্রুত শুরু হয়ে যাবে। ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন। সুমাইয়া ইসলাম বলেছেন, স্যার আমার কথা বলে না কখনো। হ্যাঁ, আপনার কথাই আমি বললাম। পিরোজপুর জেলা থেকে দেখছেন মৌসুমী আকরাম, রেজাউল করিম, তাপসী বেগম, নেত্রকোনা থেকে সবিতা, মায়াপুরি দেখছেন, রাবেয়া বসরি দেখছেন, আনাস ফয়সাল, সাগর দেখছেন, আজাদুর রহমান মঞ্জু, চাঁদপুর থেকে দেখছেন মেহরিমা। তাহলে কি করতে হবে, ভিডিওটা একটু ঝটপট শেয়ার করে দিতে হবে। ঝটপট একটু শেয়ার করে দিবেন, শেয়ার করলেই কিন্তু 1 মিনিট সময় দিব, এর ভিতরে ঝটপট দিবেন এবং শেয়ার করার সাথে সাথেই কিন্তু আমরা আজকে চমৎকার একটি ক্লাস করে ধারাতে আর কোনো সমস্যা থাকবে না। মানে ধারার যত ক্যাটাগরির অঙ্ক আসে মোটামুটি সব ধরনের অঙ্কই শিখিয়ে দেব এবং এটা একটু নোট আকারে রাখবেন। এরপরে যখন পরীক্ষাটাকে রিভিশন দিবেন তখন কি করতে হবে, এই খাতাটা একটু ওভারলুক করে যেতে হবে আর ভিডিওটা সেভ করে রাখবেন। পরবর্তীতে যেটা হবে একবার একটু দেখে নেবেন, ঠিক আছে? বাগেরহাট থেকে দেখছেন আমাদের নিসার এবং আখি দেখছেন আমাদের সাথে, বড়দোলা থেকে দেখছেন হচ্ছে মৌসুমী আকরাম আমাদের সাথে আছেন, জোনাইরা আক্তার জুই আছেন আমাদের সাথে, কামরুন নাহার আছে। সাউন্ড একটু কম বলছেন, এখন দেখেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? একটু জানাবেন আমাকে এবং ভিডিওটি একটু শেয়ার করবেন। ভিডিওটি একটু শেয়ার করা আর একবার আমি দেখি কতগুলো শেয়ার হচ্ছে, মাত্র দেখছি 50টার মতো শেয়ার হয়েছে। তো আপনাদের কাছে তো এক্সপেকটেশন এর থেকে বেশি হবে শেয়ারটা, কারণ জানেন যে গণিতে আপনারা কিন্তু সুপার ডুপার ক্লাস পান। পাঞ্জাবিতে ভালো লাগছে তাহাজ্জুদ আমাকে জানিয়েছেন। সৌরভ সেন দীপ্ত, উনি ঠাকুরগাঁ থেকে দেখছেন, খুলনা থেকে দেখছেন মিরাজ। ভিডিওটা কি করতে হবে, একটু শেয়ার করতে হবে। তাহলে আমরা একেবারে ধারার অঙ্কে চলে যাব। তার আগে একটু বলে রাখি সেটি হচ্ছে সামনে 19তম নিবন্ধন আছে এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে, তার জন্যই মূলত বাছাইকৃত যে প্রশ্নগুলো, তো এইটার জন্য একেবারে সিলেক্টিভ যে ম্যাথগুলো সেগুলো নিয়েই কিন্তু ধারার উপরে ক্লাসটি হচ্ছে। সুতরাং মানে ভিডিওটা দ্রুত শেয়ার করে দেবেন, দ্রুত শেয়ার করে শেয়ার ডান, শেয়ার করবেন দ্রুত, শেয়ার করে হচ্ছে শেয়ার ডান কথাটি লেখেন, শেয়ার করে শেয়ার ডান লিখবেন, শেয়ার ডান কথাটি লিখবেন। তাহলে এটা আপনার শেয়ার করেন এবং প্রথম অঙ্কে চলে গেলাম। তার আগে একটু বলে রাখি যে যেটা দেওয়া স্লাইডে সেটি হচ্ছে সামনে 30 তারিখে হচ্ছে আবিদুস স্যার উনি গাইডলাইন ক্লাস নেবেন এবং সুমন স্যার আমাদের ইংরেজি সুমন স্যার উনি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ইংরেজি ক্লাস নেবেন 31 তারিখে। সাধারণ জ্ঞানের উপর নাসির স্যার ক্লাস নেবেন হচ্ছে 1 তারিখে এবং বাংলা রাশেদ স্যার ক্লাস নেবেন 2 তারিখে। সো আপকামিং কালকে কিন্তু গাইডলাইন একটি ক্লাস আমাদের আবিদ স্যার দিবেন, এইটা অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন। রাত 9টায় হবে এবং আজকের ক্লাস শেষে কিন্তু পিডিএফ দেওয়া হবে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউবে গিয়ে বিজয় যাত্রা দিয়ে সার্চ দিবেন, দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে হচ্ছে কি করবেন, ক্লাস করবেন, সেখানে গিয়ে পুনরায় ভিডিওটি দেখতে পারবেন। সো 1 নাম্বার ম্যাথে আমরা চলে আসি। আপনাদের সামনে একটি অসীম পদ, অসীম ধারার একটি অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু বিসিএস এ 2-3 বার করে আসছে এবং প্রাইমারি তো আসে, নিবন্ধনে আসে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ব্যাংকেও আসে। তো অসীম ধারার অঙ্ক আমরা করতে হবে, অসীম ধারার সূত্র জানতে হবে।
তো এইটা কে কে পারবেন তারা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরও কিন্তু আমাকে কি করতে হবে, আপনাদের হচ্ছে ফিডব্যাকটা নিতে হবে। তাহলে আগে দেখি কে কে কমেন্ট করেছেন। আমার কিন্তু মুক্তামণি সরকার অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, সোহানুর রহমান সালাম দিয়েছেন, রোদেলা বিকেল আমাদের সাথে আছেন, কিন্তু ভিডিওটা একটু শেয়ার করতে হবে, শেয়ার কিন্তু কম হচ্ছে, তাই না? তো আসি আমরা অঙ্কে চলে আসি। আপনারা মনে রাখবেন অসীম ধারার এই যে বলছে অসীম পদ পর্যন্ত যোগফল বা সমষ্টি, এই অসীম ধারার যোগফল বা সমষ্টির একটা সূত্র আপনারা একটু মনে রাখবেন, কারণ এইটা একটু ব্যতিক্রম অঙ্ক, যোগফল সমষ্টি। এরপরে আমি একটি প্র্যাকটিস দিব আপনাদেরকে, সেই প্র্যাকটিসটা আপনারা করতে হবে। প্রথম অঙ্কটা হয়তো নাও পারতে পারেন, এই যে দেখেন একটা একেবারে সহজ সূত্র লিখলাম, এ ভাগ 1 - r, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এ কোনটা? এ কোনো কিছুই না, এ হচ্ছে প্রথম পদ, এ সমান সমান হচ্ছে প্রথম পদ, প্রথম পদ এবং এই আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। এখন সাধারণ অনুপাত কথাটা একটু কঠিন লাগে, ব্যাপারটাকে আসলে বোঝাটা সোজা, সেটা নিয়ে কথা বলি। সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় অনুপাতকে দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করা, প্রথমটা দিয়ে কি করবেন, ভাগ করবেন আপনারা। তাহলে যদি আমরা এইখানটাতে খেয়াল করি সাধারণ অনুপাত কত, এই যে দেখেন দ্বিতীয়টা কত আছে, 0.0012, এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, 0.12 দিয়ে ভাগ করতে হবে, 0.12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটার ভাগফল কত হবে? এইটার ভাগফলটা একেবারেই সোজা। আপনি কল্পনা করবেন এইভাবে যে ধরেন এইখানে 12 আছে, এইখানে 12 আছে, আপনি এই দুইটা 12কে কেটে দেন, এই দুইটা 12কে কাটলে কত হবে? 1 হবে। আপনি করবেন যে দশমিক নাই ধরেন, মনে করেন দশমিক নাই। এবার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে দশমিক উপরে হলো 1 আর নিচেই হলো, উপরে 1 হলো আর নিচেই কি থাকবে? নিচেই থাকবে হচ্ছে এইটা। এই যে দেখেন দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 4টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা শূন্য বসিয়ে দিবেন, ঠিক আছে? আর নিচের ক্ষেত্রে যেটা হবে, দেখেন দশমিকের পরে 2টা আছে, ওইটা উপরে গুণ করবেন, সেটা উপরে গুণ করলে 1-এর পরে 2টা শূন্য। এখন কাটাকাটি করেন, 1/100 হয়, এটা সহজ একটা নিয়মও শিখাই দিব। তাহলে 1/100কে যদি ভাগ করি তাহলে 0.01 হয়। এটাই হচ্ছে আমার সাধারণ অনুপাত। তো যারা একেবারে সোজাতে শিখতে চান তাদের জন্য এই ব্যাপারটা বলি, এটা বিশেষ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, তাদের জন্য বলি 0.0012, এটাকে যদি আমরা 0.12 দিয়ে ভাগ করি তাহলে আপনি কাটাকাটি করবেন কিভাবে সেটা নিয়ে বলি। সেটা হচ্ছে এইভাবে, উপরে কয়টা শূন্য, কয়টা অঙ্কের পরে দশমিক আছে? 4টা অঙ্কের পরে। নিচে কয়টা অঙ্কের পরে দশমিক আছে? 2টা। তার মানে আপনার যেটা হবে 12 কেটে দিবেন, 1 হবে। আর উপরে যেহেতু 2টা দশমিক বেশি আছে নিচের থেকে, তাই 100, 1-এর পরে 2টা শূন্য হবে। সরাসরি আপনার রেখে দিতে পারবেন 0.01। অর্থাৎ এইখানে আমার বের হলো যেটা আর এর মান বের হলো কত, এর মান আমি পেলাম 0.12 এবং আর এর মানটা আমি কত পেলাম, আর এর মানটা পেলাম 0.01। তাহলে 1 বিয়োগ 0.01 হলো। এখন আসেন বিয়োগ করি, বিয়োগ করে ভাগ করতে হবে। তাহলে 0.12 থাকলো। এইবার আপনি ভাগ করবেন কি দিয়ে? এটাকে দেখেন আমি একটু ডান দিকে তাকাই, ডান দিকে কিন্তু সব ফ্র্যাকশন আছে, দেখছেন? আমার কিন্তু দশমিক চাই নাই, আমি ফ্র্যাকশনে নিয়ে যাব। এটা বিয়োগ করলে কি হবে? 1 থেকে যদি বিয়োগ করেন 0.0, তাহলে 1-এর পরে 2 শূন্য দিতে হবে, পূর্ণ সংখ্যা দিতে হবে, দশমিকের সোজা দশমিক রাখতে হবে, 0-1। তাহলে 9 বিয়োগ করে 1 আর কত হয়? 9 .99 থাকবে, তাহলে 0.99। এইবার দেখেন উপরে 2 অঙ্কের পরে দশমিক, নিচে 2 অঙ্কের পরে দশমিক, এই দুইটা দশমিককে আমি উঠাই দিয়ে 12 কত লিখতে পারি? 12/99 লিখতে পারি। অর্থাৎ উত্তর কিন্তু হবে গ নম্বরটা, এখানে 1 হবে না, ঠিক আছে? এই 1টা হবে না, এখানে টাইপিং মিস্টেক, 1টা বাদ দিবেন, 12/99 উত্তর হবে, ঠিক আছে? তাহলে এই যে সমষ্টি কত হলো? 12 আপনার হচ্ছে 99 হলো। কে কে পারছেন একটু কাইন্ডলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যারা পারছেন। আমি একটু কমেন্টগুলো পড়ি, যারা পারছেন আমাকে কমেন্ট করেছেন। ভিডিওটা আর একবার একটু শেয়ার করবেন। এটি কিন্তু প্রথম 2টা ম্যাথ একটু ব্যতিক্রম ধরনের ম্যাথ, এবং এই ব্যতিক্রম ধরনের ম্যাথ কিন্তু হচ্ছে পরীক্ষা হলে ব্যাপক পরিমাণে আসে, পড়ে যাবেন সবকিছু, দেখবেন যে এই টাইপের জিনিস আসবে। তাহলে সবাই কিন্তু 1-এর সি দিচ্ছে উত্তর, এবং সবাই 1-এর সি দিচ্ছে। যারা পারছেন না তাদেরকে বলি আপনারা কোনো কিছুই বোঝার দরকার নেই, এই সূত্রটা জাস্ট মুখস্থ করবেন। অসীম ধারার যোগফলের সূত্র a ভাগ 1 - r,
এ মানে হচ্ছে প্রথম পদ, আর মানে হচ্ছে সাধারণ অন্তর, আর মানে সাধারণ অন্তর। যারা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ পারেন না তারা দশমিকের অধ্যায়ের ক্লাসটি দেখবেন, ঠিক আছে। যারা দেখেন এইখানে এই যে আপনি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পাবেন, সাধারণ অনুপাত পাবেন, সাধারণ অনুপাত। অনেকে কিন্তু গোয়া 100% উত্তর দিচ্ছে এবং সঠিক উত্তর দিচ্ছে, কিন্তু সঠিক উত্তর আমাকে কমেন্ট করেছেন রিয়াতুল, রওশন, রিফাত, ফাইজান, আয়ান, আমাকে কমেন্ট করছে ফাতেমা আক্তার, ঠিক আছে। যারা বলছেন একবার, কারণ অসীম ধারার অঙ্ক অনেকেই পারে না, ঠিক আছে। যারা পারবেন না তাদের জন্য আরো একবার বলে দিচ্ছি, যারা পারবেন না তাদের জন্য আরো একবার বলে দিচ্ছি। দেখেন একেবারে সোজা সোজাভাবে এই যে যোগফলের সূত্র কি, যোগফলের সূত্র a ভাগ 1 মাইনাস r, এর মান কত প্রথমটা, এর মান হচ্ছে এটা বসাই দিলাম, ঠিক আছে, এর মান হচ্ছে এইটা। এবার 1 মাইনাস r, আর এর মান হচ্ছে কত, আর এর মান দ্বিতীয় পদ, দ্বিতীয় পদকে ভাগ করতে হবে প্রথম পদ, দ্বিতীয় ভাগ পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত 0.0012, তাকে ভাগ করবেন 0.12 দিয়ে। এটা ভাগ করলে কত হবে, এটা ভাগ করলে হবে 0.1, 0.01 হবে, 0.01। এই যে ভাগ করে দিলাম, তাহলে দেখেন এই ভাগফলটা এখানে আর এর মানটা বসাই দিলাম। এবার 1 থেকে বিয়োগ করলে এই দেখেন এইটা হয়, বিয়োগ করলে 0.99 থাকবে। এবার দশমিক উঠাই দিলে 12/99 থাকবে, 12/99 থাকে, ঠিক আছে, 12 এবং 99 থাকবে। ওকে ফাইন। তাহলে এইবার যদি এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস আপনারা আরেকটা জিনিস ফলো করতে পারেন, সেটি হচ্ছে যদি এইখানে অপশনে যদি না থাকে তাহলে আপনারা কাটাকাটি করতে পারবেন। দেখেন 3 দিয়ে কাটলে 3 4 12, 3 33 99, তাহলে 4/33 কিন্তু হয়। অর্থাৎ এইখানে যদি অপশনে যদি ভুল না থাকে 112ই থাকে তাহলে কিন্তু উত্তর হবে ক। মানে ধরেন এইখানে যদি 12/99 না থাকে, যদি অপশন এইটাই থাকে তাহলে কিন্তু উত্তর হবে 4/33, ঠিক আছে, কারণ কাটাকাটি করলে 4/33 হবে। আর যদি এইখানে যদি একটা না থাকে, ধরেন 12/99 আছে, ওইটাই উত্তর হবে, ঠিক আছে। যেহেতু এখানে 4/33 আছে তাই 12/99 কিন্তু উত্তর হবে। সুতরাং 4/33 যেহেতু উত্তর আছে, দেখেন, সুতরাং কিন্তু আমার এইটার উত্তর হবে না, কারণ এইটা অপশনটা ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে, উত্তর আমার আর একটা আছে, সুতরাং কিন্তু 4/33 হবে, ঠিক আছে। কাটাকাটি করলে 12/99, 12/99 কে যদি আপনি কাটাকাটি করেন, 12/99 কে যদি কাটাকাটি করেন তাহলে কত হবে, 3 4 12, আবার 3 33 99, তার মানে 4/33, অর্থাৎ উত্তর কিন্তু ক হবে, উত্তর কিন্তু ক হবে। এইটা অপশনটা ঠিক আছে, 112 না, 112ই আছে, 12/99 থাকলে ওটা উত্তর হবে, ঠিক আছে, 12/99 থাকলে ওটা উত্তর হবে। এবার আসুন 2 নম্বরটা, একই রকম অঙ্ক, অসীম পদের সমষ্টি কত, অসীম পদের সমষ্টি। 2 নম্বরে আসেন, তাহলে অসীম পদ, অসীম পদের দেখেন 3টা অঙ্ক দেখাবো অসীম পদের উপরে। এটা 43তম বিসিএস এ আসছে, 43তম বিসিএস। তো এর আগের অঙ্কটা আমরা দেখছি, এর আগের অঙ্কটা কিন্তু কাটাকাটি করে উত্তর হবে, ঠিক আছে, 12/99 হবে না, 4/33 হবে। কারণ কি, এখানে 112 আছে, 12 নাই, তাই এটা উত্তর হবে না, ঠিক আছে। এবার দেখেন 2 নম্বরটা দেখেন, তাহলে আমার অসীম পদের সমষ্টি কত, আবার এটা আপনারা করে একটু বলেন তো। অসীম পদের সমষ্টি, অসীম পদের সমষ্টি a ভাগ 1 মাইনাস r। এবার আসেন a সমান সমান কত, a সমান সমান হচ্ছে 1/4। এবার r সমান সমান কত, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দেখেন এই অসীম পদের অঙ্ক এর আগে আপনারা করেন নাই, কিন্তু বিসিএস এ বহুবার আসছে, সুতরাং একটু মনোযোগী হইতে হবে। দ্বিতীয় পদ কত, 1/6, দ্বিতীয় পদ কত 1/6, এই 1/6 দিলেন, এবং প্রথম পদ কত 1/4। এইবার এটা কাটাকাটি করেন, 1/6 ভাগ হলে কি হয়, উপরে 4 নিচে 1 চলে আসে। এইবার কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হবে, 2 হবে, এখানে 3 হবে, সুতরাং 2/3। এইবার অঙ্কটা করে বলেন তো, আর এর মান বের হলো 2/3, আর এর মান বের হলো 2/3, আর এর মান হচ্ছে 1/4। উত্তরটা একটু বলে দেন, উত্তরটা একটু বলে দিবেন, উত্তরটা একটু বলে দিবেন, এটা কত উত্তর হবে একটু বলে দেন। আচ্ছা, সবাই কিন্তু 1 নম্বরে কিন্তু এ উত্তর হবে, এ উত্তর কিন্তু প্রথমে সবাই গ দিয়েছে, পরে কিন্তু এ দিয়েছে। আচ্ছা, তাহলে বলেন এটা উত্তর কত হবে। আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ি। কমেন্ট হচ্ছে, একজন বলছে যে 99 কিভাবে হলো, 99 হয়েছে 1 থেকে বিয়োগ দিয়ে, এটা আপনাকে জানতে হবে, এটা না জানলে হবে না। 1 থেকে 0.01 ভাগ দিয়ে 0.99 হয়, ঠিক আছে, ওইটা জানতে হবে। আচ্ছা,
এইবার সবাই এটা উত্তর দিচ্ছে। হ্যাঁ, আমাদের কিন্তু খসনুর তহিদ কিন্তু সঠিক উত্তর দিয়েছে, উনি কিন্তু সঠিক উত্তর দিচ্ছে, সঠিক উত্তর কিন্তু দিয়েছেন। তাহলে এইটা উত্তর কত হবে একটু বলেন, এটা উত্তর কত হবে? আচ্ছা, তাহলে এর মান কত? এর মান হইতেছে আমার 1/4, 1/4 রাখেন। আর এখানে 1 মাইনাস 2/3, 1 মাইনাস 2/3। এবার করেন 1/4, আর 1 থেকে 2/3 যদি বিয়োগ করা হয় লসাগু হচ্ছে 3, 3 বিয়োগ 2, তাহলে কত হবে বলেন? 1/4 গুণ, তাহলে এইটা কি হবে? 3 বিয়োগ 2 মানে কত? 1/4, 1/4 ভাগ, আসেন এখানে জায়গা কম, 1/4 ভাগ 1/3, এটা বিয়োগ করলে, ঠিক আছে, এই লাইনের পরে এই লাইন, এই লাইনের পরে যদি এই লাইন হয়, এইবার হচ্ছে এখানে কি হবে? ভাগের জায়গা গুণ হয়ে যাবে, গুণ দেন 3/1। বলেন উত্তর কত? উত্তর কত হবে এটা আপনারা বলেন, ঠিক আছে, এটা বলেন। সবাই কিন্তু বি দিচ্ছে, 3/20 দিচ্ছে, সবাই বি উত্তর দিচ্ছে, 3/20 উত্তর দিচ্ছে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে, এইখানে যে বিয়োগ হবে, দেখেন একটা জিনিস যে আপনাদের এইখানে কিন্তু বিয়োগ আছে, আমার কিন্তু এখানে বিয়োগ 1/6, এখানে বিয়োগ আছে, বিয়োগ বের হয়েছে কিন্তু, তাহলে এইখানে কিন্তু যোগ হবে। যারা যারা ভুল করতেছেন দেখেন এখানে কিন্তু যোগ হবে। যোগটা কি জন্য হবে একটু বলে দিই, একটু বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে এই মাইনাস, এইখানে কি আছে? মাইনাস আছে, এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে কি হবে? 2/3, তাহলে 2/3 আসছে, এখানে যোগ দিবেন, যোগ দিলে কত হবে? 5/5 কত হবে? 5/3 হবে। তাহলে এখানে কত হবে? 5/3, 3/5, তার মানে হবে 3/20, 4×20। দেখেন এই সবাই বি নম্বর উত্তর দিচ্ছে। আমি আবারও একটু বলে দিব, এখানে কিন্তু মাইনাস আছে সব, এখানে কিন্তু প্লাস নাই, এখানে কিন্তু মাইনাস আছে, খেয়াল করে দেখেন মাইনাস আছে কিন্তু, এখানে কি আছে? মাইনাস আছে কিন্তু। তো মাইনাস হলে আপনি যখন এখানে মাইনাস দিবেন, এখানে কিন্তু সব মাইনাস বের হবে, -2/3, -2/3 যদি এই মাইনাসের সাথে দেন সূত্রের সাথে, তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আবারও একটু বলে দিই, এইখানে সবাই অঙ্কটা ভুল করবেন। এই লাইনে এ ভাগ 1 মাইনাস -2/3, -2/3। এখন বলবেন যে স্যার মাইনাস কি জন্য হলো? কারণ অঙ্কটিতে দেখেন এইখানে কিন্তু প্লাস নাই, এখানে মাইনাস আছে। তো মাইনাস হলে দ্বিতীয় পদে 1/6, -1/6 কে 1/4 দিয়ে ভাগ দিবেন, -1/6। এবার হচ্ছে কি 1/4 উল্টে গেল, 4/1 হলো। গুণ করলে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, অর্থাৎ -2/3 হলো। এখন যদি মাইনাস এর সাথে যদি মাইনাস গুণ করেন, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাস হয় হচ্ছে প্লাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এখানে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ এইগুলো কিন্তু একেবারে সোজা দিই নাই, বেশ কঠিনই দিছে। 43তম বিসিএস, অর্থাৎ পরীক্ষা হলে কিন্তু ভুল করার যথেষ্ট জায়গা আছে, ঠিক আছে, যথেষ্ট ভুল করার জায়গা আছে। তো এবার দেখেন আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে ফাইজান আয়ান ব্লকস, শারমিন সুলতানা ইতিময়। আচ্ছা, আপনাদের কমেন্টগুলো পড়া যাচ্ছে না, কারণ একটু কমেন্ট পরে পরে আসতেছে। কে কে কিছু বুঝি না, একজন বলছে কিছু বুঝি না, একজন বলছে যে সীমা আক্তার খ দিয়েছে। যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, যারা ক্লিয়ার হয়েছেন ক্লিয়ার লেখেন, ক্লিয়ার না হলে ক্লিয়ার লেখেন। যারা বোঝেন না তারা এই সূত্রটা মুখস্থ করেন, শুধু এই সূত্রটা মুখস্থ করবেন, সমষ্টি সূত্রটা, অসীম পদের সমষ্টি, ঠিক আছে। এটা ধাঁধার অঙ্ক চলতেছে, এই অঙ্ক কোনোদিন দেখেন নাই, কারণ এটা কিন্তু বিসিএস এ 2-3 বার আসছে, এবং কালকে বিসিএস পরীক্ষা। তারপরে কি হইতেছে? বিশেষ তো পরীক্ষাই, বরং নিবন্ধনে 2-3 বার এই অঙ্কগুলো আসছে। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। 3 নম্বরটা দেখেন, 3 নম্বরটা দেখেন, 3 নম্বরটা দেখেন, এইটা দেখেন, এইটা কিন্তু এখানেই শেষ। যারা বোঝেন নাই তাদের জন্য আর একবার আমি একটু ক্লিয়ার চাই। মাথার উপর দিয়ে গেল, একজন বলছে মাথার উপর দিয়ে গেছে, যার মাথার উপর দিয়ে গেছে তার জন্য বলতেছি, কারণ আপনি নতুন শিখতেছেন। এই অধ্যায়টা এইটা একেবারে নতুন, অসীম পদ, অসীম পদের চ্যাপ্টারটা আপনার কাছে একেবারে নতুন। অসীম দ্বারা আবারও ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি, দেখেন যারা, এরপর আমি বেসিক অঙ্কে যাব, প্রথমে একটু কঠিন ম্যাথ, তাই না, পরে সহজ ম্যাথে আছে। একেবারে যারা একেবারেই পারেন না তাদের জন্য বলতেছি, সমষ্টি, অসীম পদের সমষ্টি, অসীম পদ, অসীম পদের সমষ্টি, যারা একেবারেই পারেন না, একেবারে পারেন না, অসীম পদের সমষ্টি সমান সমান এ ভাগ 1 মাইনাস আর। এখন এ সমান সমান কি? 1/4, এইটাতে কারো সমস্যা নেই। এখন আর সমান সমান কি? আর মানে হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগ প্রথম পদ, ভাগ প্রথম পদ। এইবার আসেন দ্বিতীয় পদ কত বলেন তো ভাই? দ্বিতীয় পদ আছে -1/6, এই যে এখানে মাইনাস আছে, আগের বার প্লাস দেখছি 1/4। এখন এইটা যদি আপনি ভাগ না করতে পারেন তাহলে তো এই অঙ্ক করতে পারবেন না, আপনাকে তো এই ভাগটা শিখতে হবে। -1/6,
এখন আপনি যদি এই ভাগের জায়গা গুণ হয়ে যায়, এটা এখন তো আর শেখানো যাবে না, তাহলে 2/3 এখানে ভাগ করলে 2/3 বের হলো, -2/3 বের হলো, এই -2/3 বের হলো, -2/3 বের হলো। এখন আপনাকে কি করতে হবে, এখানে মানটা বসাইতে হবে, মান বসান। এইটার মান কত, 1/4 এর মান, এখানে 1 -2/3। এখন বলবেন -2/3 কিভাবে আসলো, এইটা ক্যালকুলেশন করলে আসে -2/3। এখন 1/4 আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস 2/3, এইটা কাটাকাটি করেন, ক্যালকুলেশন করে 3/20 আসবে, জাস্ট এতটুকু। ঠিক আছে, একজন বলছে স্যার বুঝতে পেরেছি, পরেরটাই যান। ঠিক আছে, আরেকজন বলছে চ্যাপ্টারের নাম কি, একজন হাসি দিছে, আসলেই হাসি দেওয়ার কথা, কারণ ক্লাসের প্রথমেই বলে দিছে এটা ধারার উপর অঙ্ক। এই অঙ্কটার উত্তর কি হবে বলেন, এই অঙ্কটার উত্তর কি হবে, এই অঙ্কটার উত্তর কি হবে একটু বলতে হবে। অসীম ধারা আপনাদেরকে 1 নম্বরে শিখালাম কি, অসীম ধারা শিখালাম, মনে রাখবেন যা যা শিখাচ্ছি, অসীম ধারা, অসীম ধারা শিখালাম, অসীম ধারা আপনাদের শিখানো শেষ। অসীম ধারার একটাই মাত্র সূত্র, সেটা হচ্ছে এস সমান সমান a/1 - r। এইটা কিন্তু শেষ হয়ে গেল। যারা যারা প্রথম দুইটা অঙ্ক মিস করছেন তারা এটা মিস করছেন। এইবার আসেন 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আমরা এখন করব। এইটার উত্তর কত হবে একটু আমাকে জানাবেন। এটা এর থেকে সোজা অঙ্ক হয় না, এটা কিন্তু 34তম বিসিএস এ আসছে ধারার অঙ্ক। অর্থাৎ এখন আমরা ধারা, দেখেন এইটা কি হবে একটু উত্তর সবাই বলবেন, এটা কি হবে, এটা কোন ধারা প্রথম বলতে হবে আমাকে। এইটা ধারা আমরা জানি তিন ধরনের ধারা হয়। এক ধারা হয় 3 ধরনের, এটা লেখেন। এক হচ্ছে সমান্ত ধারা, 2 নম্বর হইতেছে গুণোত্তর ধারা, আর 3 নম্বর হইতেছে অসীম ধারা। তো অসীম ধারা আপনাকে শেখানো আমার হয়ে গেছে, কারণ অসীম ধারার 2টা অঙ্ক করাইছি। অর্থাৎ যদি পরীক্ষায় অসীম ধারা থেকে অঙ্ক আসে ওই 2টা অঙ্কের মতো করে আসবে, এটা লিখে রাখেন। এখন আপনাদেরকে গুণোত্তর ধারা শিখাইতেছি। কি শিখাইতেছি, গুণোত্তর ধারা। দেখেন এইটা একটা গুণোত্তর ধারা, কিভাবে বুঝলাম সেটা দেখেন। এটা একটা গুণোত্তর ধারা, সেটা আমরা শিখলাম কিভাবে, খেয়াল করে দেখেন। এই যে 0.03 এর সাথে যদি আপনি 4 গুণ করেন 3 4 12 হয়। এবার 12-র সাথে যদি আপনি 4 গুণ করেন তাহলে কি হইতেছে, 4 গুণ করলে 48 হইতেছে। এখন বলতেছে এই খালি ঘরে কি বসবে, তাহলে এইটার সাথে 4 গুণ করতে হবে। আসেন 4 গুণ করি, 0.48 তাকে আমি 4 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 4 × 32 2, আর থাকবে 3, 4 4 16 আর 3 19, 192। এবার আমি দশমিক বসাবো। দশমিকটা কিভাবে বসাবো, খুব মাথা ঠান্ডা করে দেখতে হবে। এই সংখ্যাতে কি আছে, দশমিক আছে। এই সংখ্যা দশমিকের, এই যে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা দুইটা, তাহলে এইখানে ডান দিক থেকে 2 অঙ্কের পরে দশমিক দিয়ে দিব, অর্থাৎ 1.92 যেখানে আছে এটাই হবে উত্তর, অর্থাৎ উত্তর গ হবে। এইটা তো ক্লিয়ার হয়েছেন তাই না। তাহলে এইটা কোন ধারা ছিল, এটা ছিল গুণোত্তর ধারার অঙ্ক ছিল। তাহলে এইটা কি ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন। এখন আমি গুণোত্তর ধারার সূত্রগুলো শেখাবো, শেখাই যাব। ঠিক আছে, আমাকে সবাই কিন্তু উত্তর দিচ্ছে এটা একটি গুণোত্তর ধারা ছিল। সে উত্তর দিয়েছে কি, টুম্পা পল, জোনাকি আক্তার, জুলেখা আক্তার। আমাকে একজন বলতে, স্যার যেহেতু নিবন্ধনে 60% প্রশ্ন পূর্বের পরীক্ষা থেকে আসে, রাইট। আপনাদেরকে এইটা নিবন্ধনের জন্যই করানো হচ্ছে, কারণ নিবন্ধন থেকে যেগুলো বিগত সালে আসছে সেই অঙ্কগুলো তো আছেই, পাশাপাশি বিসিএস এর অঙ্কগুলো করানো হচ্ছে, আপনি দুইটাই পাবেন। এরপরে নিবন্ধনের অঙ্ক আছে, নিবন্ধনে এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসছে বিগত সালে সেগুলো করাইতেছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। মায়াপুরী বলতেছে উনি আজকে ভালো হয়ে গেছে, আগে কি খারাপ ছিলেন। ওকে, পরিষ্কার। একজন বলতেছে পরিষ্কার, মানে ক্লিয়ার হয়েছে। এখন আসে গুণোত্তর ধারার সূত্রগুলো শিখবো। কি শিখবো, গুণোত্তর ধারার সূত্রগুলো শিখবো। এইখান থেকে এই অঙ্কটা দিয়ে আমরা গুণোত্তর ধারার সূত্রগুলো শিখবো। আসেন গুণোত্তর ধারার সূত্র, প্রথমে জানতে হবে প্রথমে জানতে হবে প্রথম পদ। দেখেন প্রথম পদকে আমরা বলি প্রথম পদ। আমরা কি শিখতেছি, গুণোত্তর ধারা। এরপরে আমরা সমান্তর ধারা শিখবো। তো গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা এ বলি। এখানে এ মানে কত আছে, 0.03। ওকে, এ বুঝলেন। এবার গুণোত্তর ধারার আমরা সাধারণ অনুপাত বের করি। কি বের করি,
সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাতটা কিভাবে বের করি? সাধারণ অনুপাতকে আর দিয়ে ডিনোট করা হয়। আর মানে হচ্ছে রেশিও, রেশিও মানে অনুপাত। আরতে কি হয়? আরতে হয় হচ্ছে রেশিও, রেশিও মানে কি? অনুপাত। তো এই অনুপাতটা কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়, প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত হচ্ছে? দ্বিতীয় পদ কত? 0.12। তাকে আপনি ভাগ করবেন 0.03। ভাগফল কত হবে? ভাগফল হবে হচ্ছে 4। ভাগফল 3 4 12 হইতেছে। তাহলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত শিখলেন। গুণোত্তর ধারার কি শিখলেন বলেন? গুণোত্তর ধারার প্রথম পদ কোনটা, দ্বিতীয় পদ কোনটা সেটা শিখলেন। তাহলে এইটা কি তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। কে কে কমেন্ট করতেছে? আমি কিন্তু কমেন্টগুলো কিন্তু পড়ি, ঠিক আছে? এখন আসেন, এই গুণোত্তর ধারার আরো কিছু জিনিস আমরা শিখবো, কারণ এরপরে আমরা 4টা ম্যাথ করবো গুণোত্তর ধারার উপর। তাই আমরা যদি সূত্রগুলো না শিখে যাই, গুণোত্তর ধারার অঙ্কগুলো আমরা করতে পারবো না। সুতরাং আমাকে সূত্র শিখতে হবে। আসেন, তাহলে আমরা আর সাধারণ অনুপাত বের করা শিখে গেলাম, আমি প্রথম পদ বের করা শিখে গেলাম। ওকে, এখন গুণোত্তর ধারা ধরেন আমি প্রথম পদ লিখলাম, প্রথম পদ আপনাকে একেবারে সহজে শিখাই দিই। এনতম পদ মুখস্থ করেন, প্রথম পদ ওইভাবে না বলে, কারণ যেহেতু আমাদের হচ্ছে লিমিটেড টাইম থাকে। এনতম পদ, এখন ধরুন প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ আমি দেখতেছি। এনতম পদের ফর্মুলাটা কি হবে? এনতম পদ সবসময়ের জন্য আপনারা লিখবেন এনতম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার, আপনারা লিখবেন n-1। এই যে এটা এ আর টু দি পাওয়ার n-1, এন কোনটা? এন মানে হচ্ছে যততম পদ দেওয়া থাকবে সেইটা। তাহলে আপনাদেরকে এই সূত্রটা এখনই মুখস্থ করে ফেলতে হবে। গুণোত্তর ধারার এনতম পদ হচ্ছে এইটা, এনতম পদের সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে গুণোত্তর ধারার এনতম পদ, এইবার গুণোত্তর ধারার এনতম পদ আপনি মুখস্থ করলেন। এইবার আপনাকে সমষ্টি বের করতে হবে। কি বের করতে হবে? সমষ্টি। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ শিখলাম, সাধারণ অনুপাত শিখলাম, এনতম পদ শিখলাম। এখন আমরা শিখবো সমষ্টি। সমষ্টির 2টা সূত্র আছে। সমষ্টির কয়টা সূত্র আছে? সমষ্টির আছে 2টা সূত্র। সমষ্টিকে এস বলা হয়। এস কেন বলা হয়? এস সমান সমান হয় হচ্ছে সাম। এরপরে কিন্তু 4টা অঙ্ক করাবো, তখন কিন্তু সূত্র লিখে দেবেন আপনাদের। এস মানে কি? সামেশন বা সাম মানে যোগফল। তো এই যোগফলটা কি হয় সেটা আমরা লিখি। দেখেন 2টা সূত্র আছে, আপনি একটু লিখবেন আমার সাথে। এ 1 - r টু দি পাওয়ার n ভাগ লিখবেন 1 - r, এবং এটা হবে যখন লিখবেন r এর মান 1 থেকে ছোট হয়। এই একটা সূত্র লিখলাম। 2 নম্বর সূত্র কি? আর একটা সূত্র আছে, s সমান সমান লিখবেন a ইন্টু লিখবেন r টু দি পাওয়ার n-1, নিচে লিখবেন r-1 লিখবেন। এটা কখন হয়? যখন r এর মান 1 থেকে বড় হয়, r এর মান 1 থেকে বড় হয়। এই যে 2টা ফর্মুলা লিখে দিলাম, এই 2টা ফর্মুলা আপনাকে মুখস্থ রাখতে হবে। তবে এখন কিভাবে মনে রাখবেন তার জন্য একটা শর্টকাট সূত্র দিয়ে দিচ্ছি। মনে রাখার সূত্র হচ্ছে এটা, r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে 1 থেকে বাদ যাবে। মনে রাখতে হবে এইভাবে, 1 থেকে বাদ যাবে r। আর যদি r এর মান 1 থেকে বড় হয় তাহলে r থেকে 1 বাদ যাবে, মানে যে বড় সে আগে বসবে। দেখেন এই 2টার মধ্যে বেসিক পার্থক্য কোনটা? r আগে আসছে, অন পরে গেছে, এইটুকুই পার্থক্য। এটা এইভাবেই মনে রাখতে হবে। যদি 1 থেকে আর ছোট হয় তাহলে 1 থেকে আর বিয়োগ হবে, আর যদি 1 থেকে আর বড় হয় তাহলে r থেকে 1 বিয়োগ যাবে। এবার আসেন, এই যে দেখেন এই যে সূত্রগুলো শিখালাম, এর বাইরে আর গুণোত্তর ধারার পৃথিবীতে কোনো সূত্র নাই। অর্থাৎ এই 2টা সূত্র আপনাকে মুখস্থ রাখতে হবে। এই 3টা, সাধারণ অনুপাত, এনতম পদ, সমষ্টি। এইটা যদি হয়ে থাকে এই অঙ্কটা আপনাকে করে দেখাইতে হবে আমাকে। এইটা দেখেন, এই যে নিবন্ধন, ঠিক আছে, এখানে 21 সালে আসছে আর 39তম বিসিএস আসছে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা নিবন্ধন প্লাস বিসিএস দুইটাতে আসছে, নিবন্ধন প্লাস বিসিএস দুইটাতে আসছে। নিবন্ধন প্লাস বিসিএস খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা রিপিট হয়। এবং নিবন্ধনের 80% কোশ্চেন বিসিএস থেকে রিপিট হয়, এবং নিবন্ধনের বিগত সাল থেকে রিপিট হয়। নিবন্ধনের কোশ্চেন আইদার বিসিএস থেকে রিপিট হয়, নয়তোবা নিবন্ধনের থেকে রিপিট হয়। অর্থাৎ নিবন্ধন বিসিএস এর প্রশ্ন পড়তেই হবে আপনাকে, এটা নিশ্চিত, ঠিক আছে, এটা নিশ্চিত। তো এখন যারা যারা ক্লাস করতেছেন তাড়াতাড়ি একটু আমাকে বলবেন 4 নম্বরের উত্তর কোনটা হবে, এটা আমাকে বলে দিবেন। এটা একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা বলছে কোন পদ হচ্ছে এত, কোন পদ এত। তাহলে আমি জানি আমাকে কোন পদ চেয়েছে, আমি একটা সূত্র এখানে খাটাবো। সমষ্টি চাই নাই, আমি লিখবো এনতম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার n-1। তাহলে এইখানে আমি দ্বিতীয় লাইনে লিখবো কততম পদ আমি জানি না, তাহলে আমি লিখবো এনতম পদ, ঠিক আছে। এখানে বলছে এত হবে, এই যে এত হবে,
তাহলে n তম পদের মানটা দেওয়া আছে, সেটা 8√2 দেওয়া আছে, 8√2 দেওয়া আছে। এইবার a টু দি পাওয়ার r, n এর মানটা আমাকে বের করতে হবে, n এর মানটা আমাকে বের করতে হবে। এখন আপনি এখানে বের করবেন, সহজ উপায় আছে, শর্টকাট উপায় আছে, সেটা আমি পরে শেখাবো। আগে বেসিক জায়গাটা ক্লিয়ার করতেছি। এখন আসেন, n তম পদ মানে হচ্ছে এই কোন পদ আমি জানি না, আমি ধরে নিলাম এটা হচ্ছে n তম পদ, এটা আমি ধরে নিলাম, যে এটা হচ্ছে n তম পদ। ওকে, তাহলে n তম পদের মান 8√2, আর এই যে একটু আগে সূত্র দিছিলাম n তম পদ a r টু দি পাওয়ার n-1। তাহলে এখন আপনাকে কি করতে হবে, a আর r এর মানটা বসাইতে হবে। তাহলে 8√2 আপনি এখানে বসাই দিলেন। এবার এর মানটা কত, এর মান হচ্ছে প্রথম পদ, এইটা হচ্ছে a, তাহলে আপনি 1/√2 বসান। ওকে, এইবার আপনাকে ভেজালটা হচ্ছে r এর মানটা বের করা। এখন আসেন r সমান সমান কি, r সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ কি 1 ভাগ প্রথম পদ কি 1/√2, এই 1/√2। এখন আপনি করেন ভাগের জায়গায় গুণ দিয়ে দেন, √2 ভাগ 1 হবে, তো 1 1 কেটে গেল, √2 থাকলো, অর্থাৎ √2 হচ্ছে আমার r। তাহলে আমি r এর মান দিব হচ্ছে √2, তার পাওয়ার হচ্ছে n-1। ওকে ফাইন। তো এখন আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করার জন্য আমরা কি করতে পারি, এই 2 এই পাশে আনতে পারি, অর্থাৎ এইভাবে লিখতে পারি 8√2 গুণ √2 সমান সমান √2 টু দি পাওয়ার n-1। দেখেন পরীক্ষা হলে কিন্তু এইভাবে করার দরকার নেই, আপনাকে সহজ নিয়ম শিখাই দেবো, শুধু বেসিকটা একটু বোঝার চেষ্টা করেন। বেসিক না জানলে তো আসলে অঙ্ক করা পরবর্তী টাফ। এখন আপনাকে কি করতে হবে, এইখানে দেখেন এই যে এইটা আছে, এইখানে বেজ আছে কত, বেজ আছে √2। তো এই ব্যাপারটাকে, এই জিনিসটাকে আপনাকে √2 তে কনভার্ট করতে হবে। তা আমরা জানি 2টা √2 মানে একটা 2। 8-এর সাথে কয়টা 2 আছে, 8-এর সাথে 3টা 2 আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা একটু দেখি, এখানে দেখেন 8 এর সাথে 2 গুণ 2 গুণ 2, তাহলে √2 আছে কয়টা, 2 মানে হচ্ছে 2টা √2 কয়টা আছে দেখেন, √2 কয়টা আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, টোটাল আছে 2টা, 2টা 4টা, 2টা 6টা আছে। ঠিক আছে, 6টা √2 আছে, 6টা √2 আছে। তাহলে এই 6টা √2 এর সাথে আছে, এখানে একটা 7টা, এখানে একটা 8টা, মানে √2 টু দি পাওয়ার 8। আর এখানে হবে √2 টু দি পাওয়ার n-1, n-1, এটা সূচকের অঙ্ক মতো, সূচকের অঙ্ক না জানলে হবে না। তাহলে এখন আপনি কি করবেন, এখন আপনি বেসটাকে উঠাই দিবেন, বেস যেহেতু সমান হয়ে গেছে, এই বেস কেটে যাবে, তার মানে আপনি লিখবেন n-1 ইকুয়াল টু 8। তাহলে n সমান সমান কত, 9, n সমান সমান কত হবে 9, অর্থাৎ n-তম পদ হচ্ছে 9তম পদ, n এর মান বের হয় 9। ঠিক আছে, n এর মান কত বের হলো, n এর মান হচ্ছে 9 বের হলো, 9তম পদ বের হলো কত হচ্ছে, 9তম পদ বের হলো হচ্ছে 8√2। এইটাই কিন্তু আপনাকে করতে হবে। এখন পরীক্ষা হলে তো আপনি এত সময় পাবেন না, তো আপনাকে কিভাবে করতে হবে সেটার জন্য একটা ট্রিক্স আছে। আমাকে এটা কি ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন, এটা কি ক্লিয়ার হলে হয়েছে। এটা কি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমাকে কমেন্ট করছেন যে 9তম পদ, থ্যাঙ্কস স্যার। সৌরভ প্রামাণিক বলতেছেন 9, সবাই কিন্তু 9 বলতেছেন। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কমেন্ট করছেন লাভ এন্ড শেয়ার দিয়ে ডান। আচ্ছা, আপনার কি অঙ্কের ভিতরে আছেন, বুঝতেছি না, অঙ্কের ভিতরে মানে আপনার নাই। যাই হোক, এখন যেটা আর কি, এখন এটা পরীক্ষা হলে কিভাবে করবেন, পরীক্ষা হলে কস্ট সিস্টেমটা হচ্ছে, আপনি তো এত সময় পাবেন না। এই যে অঙ্কটা করলাম, যারা খুব দ্রুত ক্যালকুলেট করতে পারেন তারা হচ্ছে করতে পারবেন। তো পরীক্ষা হলে আপনি যখন করবেন, আপনাকে প্রথম বুঝতে হবে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা আপনি যখন শিওর হবেন, তখন আপনি পরীক্ষা হলে খাতার উপরে এইভাবে করা শুরু করবেন, এইভাবে করা শুরু করবেন। আমি একটু দেখাই দেই, প্রথম পদ 1/√2, দ্বিতীয় পদ 1, এই 1 হয় মানে √2 দিয়ে গুণ করলে 1 হয়। তৃতীয় পদ কত হবে, √2। চতুর্থ পদ কত হবে, 2 হবে। পঞ্চম পদ কত হবে, 1 2 3 4, 1 2 3 4, এই যে 1তম পদ, 2তম পদ, 3তম পদ, 4তম পদ, 5তম পদ হবে 2√2। 6তম পদ কত হবে, আবার √2 গুণ করেন, তাহলে হবে 4 হবে। 6তম পদ হবে 4। সপ্তম পদ কত হবে, সপ্তম পদ এবার 4√2 হবে। ঠিক আছে, আর অষ্টম পদ হবে কত, এই 4√2 সাথে, অর্থাৎ আপনি গুণ করবেন হচ্ছে, আবার √2 দিয়ে গুণ করতে হবে, কারণ সবার সাথে √2, দেখেন আমি আপনাকে বলে দিচ্ছি সবার সাথে কিন্তু √2 দিয়ে গুণ করতেছি।
প্রথমে একতম পদ ছিল 1/√2, তার সাথে √2 দিয়ে গুণ করলে 1, একের সাথে √2 দিয়ে গুণ করলে √2, তিনতম পদ, চারতম পদ 2 এর সাথে, এবার কি করতে হবে, এবার দেখেন √2 এর সাথে √2 দিয়ে গুণ, তার মানে 2 হলো। চতুর্থ পদ, পঞ্চম পদ কত হলো 2, 2 এর সাথে √2 দিয়ে গুণ, কারণ আমার √2 হচ্ছে কি অনুপাত। এইবার দেখেন ডির মান, তাহলে আপনার হচ্ছে পঞ্চম পদ 2√2, ষষ্ঠ পদ কি হবে 2√2 এর সাথে আবার √2 গুণ দেবেন, তাহলে 4 হলো। সপ্তম পদ কি হবে, এই যে 4 এর সাথে 2√2 হবে। অষ্টম পদ কি হবে, এই 4√2 এর সাথে 2 দিয়ে গুণ করবেন, 4√2 এর সাথে 2 দিয়ে √2 দিয়ে গুণ করবেন, তাহলে কত হবে, এই যে এখানে 4 গুণ 2 মানে 8 হবে। আর তবে নবম পদ হবে 8√2, মানে পরীক্ষা হলে আপনি যেটা করবেন এইভাবে জাস্ট করে যাবেন, তাহলে দ্রুত পেয়ে যাবেন। আর এইভাবে করতে গেলে বেশ সময় লাগবে, জাস্ট এইভাবে আপনি করে যাবেন। তবে এর থেকে সোজা উপায় আর নাই, যারা এর থেকে সোজা উপায় খুঁজতেছেন তারা ভাই স্কিপ করে দিতে হবে, ঠিক আছে, কারণ এই ছাড়া উপায় নাই। আপনার বই তো এটা আছে, সবকিছুতে এটা আছে, এর থেকে আর সোজা উপায় কোনো কিছু নাই। আপনাকে দুইটা আমি পদ্ধতি দেখালাম। আসেন 5 নম্বর অঙ্কটা, এইটা অনেক জায়গাতে এসেছে, এটা কত 40তম বিসিএসে আসছে, পাশাপাশি আপনার নিবন্ধনেও আসছে, এবং কিছুদিন আগে দুদকের পরীক্ষা হয়েছে, ওখানেও এটা আসছে। এইটা বলেন, এইটা বলছে গুণোত্তর গড় কত, গুণোত্তর গড় এই 18 এবং 72 গুণোত্তর গড় কত, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কে কে পারবেন, অনেকের কিন্তু উত্তর মুখস্থ আছে, অনেকের উত্তর মুখস্থ আছে, অনেকের উত্তর মুখস্থ আছে। বলেন এটা উত্তর কি হবে, এটার উত্তর কি হবে বলেন, গুণোত্তর গড়, গুণোত্তর গড়, এটাও গুণোত্তর গড়, গুণোত্তর গড় কত হবে। একজন বলছেন এক্সিলেন্ট টেকনিক, রাইট, এইভাবেই টেকনিক দিয়ে পরীক্ষা হলে করতে পারবেন অল্প সময়ে। গুণোত্তর গড় কত বলেন, গুণোত্তর গড় মানে মনে রাখবেন r² সমান সমান এই 18 গুণ 72, 18 গুণ 72, এটা মনে রাখবেন যখন গুণোত্তর গড় চাবে। যখন গুণোত্তর গড় চাবে তখন আপনাকে এইভাবে লিখতে হবে, r² এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন, জাস্ট এই দুইটা গুণ করবেন। গুণোত্তর গড় r² সমান সমান এটা। এখন আপনাকে r এর ভ্যালু বের করতে হবে, এই গড়, গড় হচ্ছে r, গড়ের মান কত r বের করতে হবে। এখন বলেন r² সমান সমান কত হবে বলেন, এটাকে কিভাবে লিখতে পারেন, এটাকে লিখতে পারেন ভেঙে, যদি আমরা লিখি এই 18কে ভেঙে এইভাবে লিখতে পারবেন 3 গুণ 3 গুণ 2, 3 3কে 9, 9 2 18, 72কে ভাঙলে কি হবে 36 হবে, তাই না। 36, 72কে যদি আমরা ভাঙি 2 গুণ 36, তাহলে আমরা যদি সহজ 2 গুণ এই যে 72কে ভাঙেন, 72কে ভাঙলে হবে 36, আবার 2 দিয়ে কাটলে 18, 18 মানে তো আবার এইটা, তার মানে আমরা লিখতে পারবো 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, মানে এইভাবে ভাঙবেন, ঠিক আছে। একে 3 দিয়ে ভাঙলে 3 6 18, আবার 2 দিয়ে ভাঙলে 3, এভাবে করবেন। আর যারা একবারে গুণ করে বর্গ করতে চান সেটাও হবে। তো এইভাবে ভেঙে করলে সুবিধা হয় বর্গটা বের করতে, এরকম 2টা 3 থেকে একটা 3, 2টা 2 থেকে একটা 2, 2টা 3 থেকে একটা, আর এই 2টা থেকে একটা। সুতরাং কত কত হচ্ছে 3 গুণ √r² সমান 3 গুণ 2 গুণ 2 গুণ 3, তার মানে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 3 12 36, উত্তর কত হবে 36, উত্তর কত হবে 36 হবে। অর্থাৎ এইটা হচ্ছে আপনার ফর্মুলা, অর্থাৎ এই দুইটা গুণ করে বর্গ করবেন। তবে এটা সহজ উপায় আছে, সহজ উপায়টা আপনি ট্রিক্সটা পরীক্ষা হলে খাটাবেন, সেটা আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই 18 আর 36, দেখেন এই 18 আর 36 যখন আসে তখন এইটা যদি আপনি এইভাবে করেন, ধরেন এই 18, এই 18 এবং 72, তাই না, 18 এবং 72 এই দুইটা গুণ, এই দুইটা গুণ হবে, কোন দুইটা সংখ্যা গুণ করলে সেটা 36 হবে। এটা আপনি কিভাবে বের করতে পারবেন, দেখেন 18-র সাথে যদি 2 দিয়ে গুণ করেন 36 হয়, আবার 72কে যদি 2 দিয়ে ভাগ করেন 36 হয়। অর্থাৎ কোন সংখ্যা যদি এমন থাকে, এই রকম থাকে যে 2 দিয়ে গুণ করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে, তাহলে সহজে আপনি বের করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এইটার উত্তর 36 হবে। আপনি পরীক্ষা হলে এইভাবেই করতে পারবেন, 18 গুণ 72 সমান সমান দিয়ে আপনি এইবার এটা যদি স্কোয়ার করতে হচ্ছে, তো আপনি তো জানেনই যে 18-র সাথে 2 গুণ করলে কত হয় 36 হয়, 72 থেকে আবার 2 ভাগ করলে 36 হয়, অর্থাৎ একবার এখানে 36 লিখে দিতে পারবেন। যেমন আরেকটা উদাহরণ দিয়ে বলি, ধরেন এরকম একটা অঙ্ক আছে, এই জায়গা যদি 18 না থেকে যদি আপনার এমন থাকতো, ধরেন একটা যদি 4 থাকতো, ঠিক আছে, আরটা যদি 16 থাকতো, তাহলে আপনার উত্তর কত হতো। দেখেন 4 দুগুণী 8, 8 দুগুণী 16, তখন উত্তর হয়তো কিন্তু 8, দেখা মাত্রই বলে দেওয়া যায় 4 দুগুণী কত 8, আর আবার 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে, উত্তর 8 হইতো। তো এরকম ধরেন যদি এখানে এমন থাকতো যে একটা জায়গায় 5 আছে,
আর এইখানে ধরেন 20 আছে, এর বলতো যে গুণোত্তর গড় কত, তখন হয়তো সেটা হয়তো 10। কিভাবে হইতো? 10 দুগুণী 20, আবার কি হতো 20কে 2 দিয়ে ভাগ করলে 10, এরকম। তাও সাধারণত গুণোত্তর গড়গুলো এইরকম ফিগারই দেয়, আপনি পরীক্ষা হলে সহজ টেকনিকেই করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এইটা যদি বুঝতে পারেন ক্লিয়ার লিখে জানান, এটা যদি বুঝতে পারেন ক্লিয়ার লিখে জানান, এটা যদি বুঝতে পারেন ক্লিয়ার লিখে একটু জানাবেন, এটা যদি বুঝতে পারেন ক্লিয়ার লিখে জানাবেন। এবং হচ্ছে নেক্সট, ওকে ফাইন, নেক্সট এইটার উত্তর কত হবে বলেন? এখন আমরা শিখবো হচ্ছে সমষ্টি নিয়ে, অর্থাৎ 3টা সূত্র শিখবো আমরা, 3টা সূত্র শিখবো। আপনার গুণোত্তর ধারার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ তাহলে আমরা কি কি শিখলাম? আমরা এতক্ষণে 2টা জিনিস শিখলাম, আবারও বলি, অসীম ধারা শিখলাম, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। অর্থাৎ এতক্ষণ ধরে কঠিন অঙ্ক আসছে, গুণোত্তর ধারা অর্থাৎ কঠিন অঙ্কগুলো এতক্ষণ ধরে করাইছি, এখন সব সোজার দিকে যাবে। অর্থাৎ এতক্ষণ ধরে কঠিন অঙ্ক করাইছি, এখন সোজা অঙ্ক। এই 2টা আমরা শিখে ফেলছি। যারা শিখতে পারছেন আলহামদুলিল্লাহ, যারা শিখতে পারেন এই 2টা আসলেই কঠিন, এই 2টা আসলে একটু কঠিন আপনাদের জন্য। যারা শিখতে পারছেন আলহামদুলিল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে নিবন্ধন এবং হচ্ছে প্রাইমারিতে এই 2টা থেকে কম ম্যাথ আসে হচ্ছে এইগুলা থেকে বেশি। অর্থাৎ যারা শিখতে পারেন তাদের কঠিন কিছু না। কালকে বিশেষ পরীক্ষা, তাই বিশেষের জন্য এই 2টা শিখালাম, আজকে থেকে বেঁধে যাইতে পারে। এখন এইটা 3টা সূত্র শিখতে হবে। এখন আমরা 3 নম্বরে শিখবো, 3 নম্বরে কি শিখবো হচ্ছে সমষ্টির সূত্র। কি শিখবো? সমষ্টির সূত্র শিখবো। এই 3টা সূত্র আপনাকে আমি বলে দেব, 3টা সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে। সমষ্টির সূত্র শিখবো, আমার সাথে সাথে লিখে রাখেন, এভাবে লিখে রাখেন, এন লিখে রাখেন, আমার সাথে লিখে থাকেন। যেমন 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 ডট, যদি এন হয় তাহলে এটা সূত্র হবে, আপনার লিখে রাখেন n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটাকে বলা হয় n স্বাভাবিক সংখ্যা, n-তম স্বাভাবিক সংখ্যা, এটাকে কি বলা হয়? n-তম স্বাভাবিক সংখ্যার সমষ্টি। n-তম স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এটা হচ্ছে প্রথম সূত্র, এটা পরীক্ষায় বেশি আসে। এটা হচ্ছে প্রথম সূত্র। আসেন দ্বিতীয় সূত্র আমরা আসি, দ্বিতীয় সূত্র হচ্ছে, আপনারা লিখে রাখেন, দ্বিতীয় সূত্র এরকম ভাবে লিখে রাখেন যে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ ডট 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 যোগ n স্কয়ার, এখানে যোগ হবে, যোগ n স্কয়ার সমান সমান। এই সূত্রগুলো আপনাকে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। এগুলো আমারও মুখস্থ, আপনাদেরও মুখস্থ করতে হবে, আপনাদের কমেন্ট করার থেকে এখন সবাই লেখেন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো n-তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা কি ছিল? n-তম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা হলো 2 নম্বর সূত্র। আসেন 3 নম্বর সূত্র, ঘন। 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ ডট 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 যোগ n কিউব। যদি পরীক্ষা হলে এরকম, এটা ডাইরেক্ট সূত্রই চাই, অঙ্কের সূত্র চাই, ডাইরেক্ট কি চাই? সূত্র চাই। অঙ্কে ডাইরেক্ট যাবে সূত্র, আপনাদের এগুলো মুখস্থ করতে হবে, এগুলো ডাইরেক্ট মুখস্থ করবেন এই সূত্র। অর্থাৎ এইটাকে হচ্ছে n-তম স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আচ্ছা, এখন 3টা সূত্র দিলাম, এই 3টা সূত্র একটু কাইন্ডলি খাতা বের করে লিখে নেবেন। এই একটা সূত্র, সেটা হচ্ছে এইটা বেশি লাগে, এটা পরীক্ষায় বেশি আসে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সোজা সূত্র বাট বেশি আসে। আর এই 2 নম্বরটা 2 স্টার, এটা একটু কম আসে বাট আসে। 3 নম্বরটা হচ্ছে কি 1 স্টার। অর্থাৎ এইটা একটু কঠিন বাট মনে রাখতে হবে, আলটিমেটলি আপনাকে মনে রাখতে হবে। অ্যাটলিস্ট মনে না রাখলেও এর ফিগারটা কেমন দেখতে হয় সেটা মনে রাখতে হবে। অর্থাৎ সূত্র হচ্ছে 3টা, এই একটা সূত্র এবং এই একটা সূত্র, 3টা আপনারা মনে রাখবেন। তো এই 3টা সূত্র যদি আপনার লেখা হয়, লেখা হয়ে যায়, তাহলে আমরা পরে এর অঙ্কগুলোতে চলে যাব। ওকে, ক্লিয়ার? আসেন এবার অঙ্ক আসেন, এই যে এইটাতে আসেন। এখানে বলছে আমরা কিন্তু সমষ্টির সূত্রগুলো শিখলাম। আসেন এবার বলছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট ডট যদি 99 হয়, তাহলে আপনাকে বলতেছে এইটার সমষ্টি কত হবে। তো এইটার সমষ্টি কত হবে সেটা কিন্তু আমি বলেই দিলাম, স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র h সমান সমান
n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই কত 2। তো এখন আপনাকে বসাতে হবে n মানে কত 99, 99 আর 99 যোগ 1 মানে হচ্ছে কত 100। তাহলে 99 গুণ 100 গুণ 100 ভাগ 2। আপনি পরীক্ষা হলে কিন্তু এইটুকুই করতে 99 গুণ 100, অর্থাৎ অঙ্ক দেখার সাথে 99 গুণ 100 ভাগ 2 দিয়ে দেবেন। তাহলে 2 দিয়ে কাটলে 50, আর 50 কে 99 দিয়ে গুণ করলে কত হবে 4950 হবে। এই ক নম্বর উত্তর হবে 4950 হবে। সো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা হলে বিশেষ করে দেখেন এটা কোথায় আসছে আমি বলি, এটা 25তম বিসিএস এ আসছে, উচ্চ মাধ্যমিক অধিদপ্তর 21 সালে, কৃষি উন্নয়ন কর্পোরেশনে 20 সালে। এইগুলো হচ্ছে নিবন্ধন এবং প্রাইমারিতে বেশি আসে এটা, তবে বিসিএস ও আসে, সেটার প্রমাণ কিন্তু এইটা, এবং ওটা বিসিএস ও কিন্তু আসছে। আবার আমি কমেন্ট পড়বো একটু, দেখি কে কে কমেন্ট করেছেন। সৈয়দ এ আমাকে কিন্তু ফাইজান আয়ান লিখছেন এ, হাফিজা খাতুন লিখছেন এ, এরপরে লিখছেন কে মায়েশা লিখছেন এ। সবাই কিন্তু বুঝতে পারছে। আসেন 7 নম্বরটা, 7 নম্বরটাও কিন্তু এই সূত্র দিয়ে হবে। 7 নম্বরটা n ইন্টু n প্লাস 1 ভাগ 2 স্বাভাবিক সংখ্যা। তবে এই অঙ্কটা একটু করাই দিই, আপনাদের এটা কঠিন লাগতে পারে, আসলে এটা কঠিন কোনো অঙ্ক না। দেখেন log 4 এটা স্কোয়ারের সূত্র, তো আমি এটা এইভাবে লিখে দিই। দেখেন যোগ log 8 যোগ ডট ডট ডট, এখানে বলছে 10তম পদ, কি বলছে 10তম পদ, 10তম পদ বলছে, 10তম পদ বলছে। তাহলে এই অঙ্কটা দেখলে আপনাদের কাছে একটু কঠিন লাগতেছে, তাই না? এই অঙ্কটা দেখলে আপনাদের কাছে একটু কঠিন লাগতেছে, কিন্তু এখানে কঠিন লাগার কোনো কিছু নাই, জাস্ট সোজাভাবে চিন্তা করবেন। এখানে log 2, এখানে কি হবে log 2 স্কোয়ার, এখানে কত হবে log 2 কিউব, এখানে কত আছে ডট 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 ডট, এখানে log কত হবে, log কত হবে, log হবে 2 টু দি পাওয়ার 10 হবে, যেহেতু 10তম পদ বলছে। এখানে 2 এর পরে 1, ওকে। তো এইটা যদি হয়, এবার আমরা কি করব, এই জায়গা থেকে 1 আগে চলে আসবে, কারণ আমরা জানি লগের অঙ্কে 1 আগে চলে আসে, মানে পাওয়ারটা আগে চলে আসে। তাহলে 2 log 2, 2 log 2 যোগ 3 log 2 যোগ ডট 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 যোগ 10 log 2, 10 log 2, ওকে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে log 2 কে কমন নিতে হবে। log 2 কে কমন নিলে কি কি থাকবে আমরা একটু দেখি। log 2 কে কমন নিলে এখানে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, ওখানে 10 থাকবে। তো এইগুলো আমরা পরপর লিখে দেবো, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 10 লিখে দেবো। এইবার আসেন, তো log 2 তো আপনার কাছে আছে, এই log 2 তো আপনার কাছে আছে, তাই না ভাই? এবার এইগুলা যোগ করতে হবে, এইগুলা যোগ করার সূত্র কি n ইন্টু n প্লাস 1 ভাগ 2। তাহলে আসেন এটা করি, এখানে 10তম পদ, 1 থেকে 10তম পদের সমষ্টি, তাহলে 10 গুণ 11 ভাগ কত 2, এটা এটা কাটলে 5, তার মানে কত হলো 55 হলো। তার মানে এইটুকু যোগ করলে কত হবে 55, অর্থাৎ 55 log 2। 55 log 2 আছে অপশনে, এই যে এটাতে আছে, এটাতে অপশনে আছে, অর্থাৎ খ নম্বর অপশনে আছে। অর্থাৎ এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু খাটলো, কিন্তু একটু কাপঝাপ করে খাটলো, কারণ এইটা কিন্তু অনেক জায়গায় বিশেষ করে 25তম বিসিএস আসছে, তো বিসিএস এর প্রশ্নগুলো নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর নিবন্ধনে এই অধ্যায় থেকে কোনো অঙ্ক আসি নাই, সুতরাং এই জন্য আমি দিতে পারি নাই, ঠিক আছে? ওকে, সবাই কিন্তু আমাকে এটা উত্তর করছে যে 55 log 2, ওকে ফাইন, থ্যাংক ইউ। এবার এইটার উত্তর কি হবে বলেন, 8 নম্বরের উত্তর কি হবে? 8 নম্বরটা আমি শিখাইছি, এটার উত্তর কি হবে আমাকে একটু বলেন, উত্তর কি হবে, এটার উত্তর কি হবে আমাকে একটু বলে দেবেন। তার আগে একটু বলে রাখি, সেটা হইতেছে একটু ধারার অঙ্কগুলো একটু কঠিন লাগতেছে, বিশেষ করে পরীক্ষা আসার মতো অঙ্কগুলো দিয়েছি আপনাদের উপকারের জন্যই, মানে সোজা অঙ্ক দিলেও এগুলো তো আপনারা পারেন, একটু কঠিন যেহেতু মনে হচ্ছে যে এরকম স্কোয়ারের সূত্রটা কি, আপনারা এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এক পলকে দেখা মাত্র। এটা কিন্তু 31তম বিসিএস এর অঙ্ক, একটি বাড়ি একটি খামারে আসছে 18 সালে। এটা উত্তর কি হবে এটা আমাকে বলবেন, 8 নম্বরের উত্তর। এবং আরো একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কি চলতেছে এখন, এই যে নিবন্ধনে কিন্তু ভর্তি চলতেছে, নিবন্ধনে ভর্তি চলতেছে, এবং নিবন্ধনে কিন্তু ভর্তি হতে পারবেন আপনারা হচ্ছে এই যে এই নাম্বারটাতে কল করে। এবং যারা নিবন্ধনে ভর্তি হতে চান তারা হচ্ছে নিবন্ধন লিখে কমেন্ট করবেন। আর যারা নিবন্ধন প্লাস প্রধান শিক্ষকের প্রস্তুতি নিতে যাচ্ছেন, প্রধান শিক্ষকের প্রস্তুতি, তারা নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক লিখে কমেন্ট করবেন এখনই, আমি এটা দেখতে চাই। আর এই সূত্রটা আমি শিখাইছি, এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে, x ইন্টু এক্স প্লাস ওয়ান, x ইন্টু এক্স প্লাস ওয়ান,
তারপর কি ইন্টু 2x + 1 ডিভাইডেড বাই 6, এইটা কিন্তু মুখস্থ করতে হবে। এই সূত্রটা আপনাকে পুরোপুরি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা সবাই বি বলতেছে কেন? এটা তো বি হবে না, স্কোয়ার আছে তো। যারা বি বলছেন তারা স্কোয়ার, এটা তো স্কোয়ারের সূত্র, এটা কিন্তু ক হবে। আমাকে সঠিক উত্তর দিয়েছেন কে? সঠিক উত্তর দিয়েছেন হইতেছে সীমা আক্তার। আমাকে সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই দিচ্ছে না, এবং সাবিনা ইয়াসমিন, শতডানার প্রজাপতি, স্বপ্নছোঁয়া আকাশ, মিথিলা আহমেদ, মায়াপরী। এটা কি এইবার কিন্তু সোজা, এরপরে যত অঙ্ক করবেন সোজা। আমি প্রথম 4-5টা অঙ্ক কঠিন ইচ্ছা করে করাইছি, কারণ লাস্টের দিকে কঠিন অঙ্ক করালে আপনারা থাকেন না, তাই আজকে একটু ট্রিক্সটা ব্যতিক্রম খাটাইছি, যে কঠিনগুলো আগে করাবো, পরে সোজাগুলো দিব, যাতে করে ওরা থাকে, ঠিক আছে? সো নিবন্ধন প্রেমে লিখে কমেন্ট করেন, এটা লিখে কমেন্ট করবেন। তাহলে এইটা সবাই ক্লিয়ার হয়েছে, তাই না? এইবার এটা বলেন 9 নম্বরের অ্যান্সার বলেন, এটার অ্যান্সার বলেন, একেবারে সোজা। এটার অ্যান্সার কি হবে বলেন তো? দেখা মতো উত্তর করতে হবে, দেখা মতো উত্তর। এটার অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার কি হবে? গ নম্বর। এই দেখেন, এটা নিবন্ধনে আসছে 14 সালে, এই যে নিবন্ধনে আসছে, দেখছেন? নিবন্ধনে আসে অঙ্ক। 7 তালে কি কি শেখালো? 1 নম্বরে শেখালো অসীম ধারা, 1 নম্বরে স্যার অসীম ধারা শেখালো। 2 নম্বরে কি শেখালো? গুণোত্তর ধারা, 2 নম্বরে স্যার গুণোত্তর ধারা শেখালো। 3 নম্বরে শেখালো কি স্যার? 3 নম্বরে সমষ্টির সূত্র শেখালো স্যার। স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র। তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত, এই গ নম্বর উত্তর। দেখেন, এটা মুখস্থ করতে হবে, n × n + 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তো এই যে নিবন্ধন থেকে এটা আসছে, নিবন্ধনে কত সালে? 14 সালে আসছে। আপনি যদি ক্লাস না করেন তাহলে তো পারবেন না, ঠিক আছে? সো যারা এক ক্লাস করতে চাচ্ছেন, মানে যারা নিবন্ধনে ভর্তি হতে যাচ্ছেন, নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক লেখেন, দুইটাই পড়ানো হবে, প্রধান শিক্ষক লিখে কমেন্ট করেন। আচ্ছা, এইবার আসেন, এইটার উত্তর কি হবে আমাকে বলতে হবে ঝটপট। এখন পরপর 5টা এমসিকিউ দিব, ঝটপট উত্তর করতে হবে। যারা যারা এই যে মানে নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন, তারা একেবারে, কিংবা কালকে বিসিএস এর পরীক্ষা, এই আজকের ক্লাস থেকে দেখবেন হুবহু ভাববে। তো এইটা হচ্ছে কি, ঝটপট উত্তর করতে হবে, এগুলো দেখা মাত্র উত্তর বলতে হবে। এটা কি হবে? প্রথম রাশি হচ্ছে 2, পরের রাশি √9, তারপরে আছে কত? 4 মানে 4, তারপর আছে √25। এর পরেরটা কত হবে? কে বলতে পারবে? এটা কে বলতে পারবে বলেন তো? এটা কে বলতে পারবে? এই দেখেন, এইটা কত? 2, এটা 2, এটা মানে কত? 3, এটা হচ্ছে 4, এটা মানে কত? 5। তাহলে বলেন এর পরেরটা কত হবে? কে পারবে? পরেরটা কে পারবে বলেন? পরেরটা কে পারবে? এটা কি উত্তর হবে বলেন? একটু কমেন্ট করবেন, আর ভিডিওটা আর একবার শেয়ার করে দিবেন। ভিডিওটা আর একবার শেয়ার হবে, বলেন কি হবে? এটা হবে 6, এটা হবে কি 6, ক নম্বর অপশন 6। কে কে সঠিক উত্তর দিয়েছেন? ওকে, ইসরাত জাহান, আচ্ছা, আমাকে রিমা কমেন্ট করেছেন। ওকে, তাহলে এরপরেরটা দেখেন, এরপরটা 11 নম্বর কি হবে? 19, 33, 51, 73। কি উত্তর হবে বলেন? 11 নম্বরটা কি উত্তর হবে? 19, 33, 51, 73। 19, 33, 51, 73 পরে কি হবে? 19, তারপরে কত আছে? 33। এগুলো সব সমান্তর ধারা। তারপরে কি হবে? 73। এর পরেরটা কত হবে বলেন? পরবর্তী পদ এটা কোথায় আসছে? 11তম বিসিএস, মাদক দ্রব্যে 13 সালে, কৃষি ব্যাংকে 15 সালে, গণযোগাযোগে 2000 সালে, ঠিক আছে? নিবন্ধনও আসছে। এইটার উত্তর কি হবে আমাকে বলতে হবে। ঝটপট উত্তর করতে হবে, বলেন। ঝটপট উত্তর করতে হবে। তাহলে আমরা ডিফারেন্স দেখবো। কি দেখবো? ডিফারেন্স মানে পার্থক্য। 19 আর কত হলে 33 হয়? 14 যোগ দিলে, 33 সাথে যদি 14 যোগ কত যোগ দিলে হয়? 51। 33 আর 17 50, 18 যোগ দিলে 18 যোগ হচ্ছে। এরপরটা কত যোগ হচ্ছে দেখেন তো? এরপরটা যোগ হচ্ছে কত? 51 থেকে 73 গেছে। তারপর 19 আর 3, 19 আর 3 কত বলেন? 19 আর 3 22। এইবার দেখেন, তাহলে দেখেন মজার ব্যাপারটা, প্রথমটাতে 14 যোগ হয়েছে, দ্বিতীয়টাতে 18 যোগ হয়েছে, তারপরটাতে কত যোগ হয়েছে? 22।
তাহলে এরপরে কত যোগ হবে? এরপরে যোগ হবে হচ্ছে 24 না 26, 4 করে যোগ হয়েছে, 4 করে যোগ বাড়ছে, 26 যোগ হবে। 26 যোগ করে বসান, 73 আর 26 যোগ করলে কত হয়? 6 আর 3 9, আর 7 আর 2 9, 99। উত্তর কত হবে? 99। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? দেখেন তো, এই দেখেন একেবারে ইজি অঙ্ক, একেবারে ইজি অঙ্ক, এর থেকে আর ইজি অঙ্ক নাই। ঠিক আছে, এর থেকে আর ইজি অঙ্ক নাই। এইগুলা শেষে, সোজাগুলো একেবারে শেষে শিখাচ্ছি। ঠিক আছে, সোজাগুলো শেষে শিখাইতেছি, সোজাগুলো শেষে শিখাইতেছি। ওকে, এবার কিন্তু কমেন্টের পরে কমেন্ট। একা ভৌমিক, আবরার আহমেদ শুভ, সাকিব উদ্যান, আচ্ছা শামিনুল নাহার, সৌরভ প্রামাণিক, জাকিয়া সুলতানা, সারিকা খান, সবাই গ, সবাই গ। 12 নম্বর বলেন। এত পণ্ডিত, 12 নম্বর বলতে হবে। এটা কি বলেন তো? এটা কি হয়েছে? এই যে আমরা এটাকে কি বলি? ফিবোনাক্কি সংখ্যা বলি। কি বলি? ফিবোনাক্কি সংখ্যা বলি। অর্থাৎ যোগ 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 করে চলে যায়। সেটা দেখাই। এই ধরনের একটা অঙ্ক আসতে পারে পরীক্ষা হলে। এটা কোথায় আসছে? প্রাইমারিতে আসছে, প্রধান শিক্ষকে আসছে, 12 সালে বিসিএস এ আসছে, সব জায়গাতে আসছে। নিবন্ধন থেকে আমাদের ধারণ অঙ্ক কম আসে, তবে ঘটনা হচ্ছে অল্প 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 স্বল্প আসে। দেখেন, এই যে এক, ইংরেজিতে লেখা, এই যে 1 2 3 5 8 13 21 34। মজার ব্যাপার দেখেন, মজার ব্যাপার হচ্ছে 1 যোগ 2 সমান সমান 3। আবার দেখেন 2 যোগ 3 সমান সমান 5। এই দুইটা যোগ করে এইটা হয়। আবার দেখেন এই দুইটা যোগ করে এইটা হয়। অর্থাৎ আবার দেখেন এই দুইটা যোগ করে এইটা হয়। আবার এই দুইটা যোগ করে এইটা হয়। এই দুইটা যোগ করে এটা হয়। 8 5 13। আর 13 আর 8 কত? 21। 21 আর 13 কত? 34। 34 আর 21 কত বলেন? 5 5। 34 আর 21 কত? 5 5 55। ঠিক আছে, অর্থাৎ এইভাবে এইভাবে যোগ করতে হবে। এই প্রথমে এই দুইটা যোগ করবেন, পরে এই দুইটা, পরে এই দুইটা, এভাবে যোগ করে যাইতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? 55। কে কে পারছেন দেখি, কে কে পারছেন? শিল্পী আক্তার, আফিফা নূরজান, তাসনিম ইসলাম তিশা, মায়েশা শারমিন মিম, উম্মে হাবিবা সুমা, একা ভৌমিক, একা ভৌমিক, শিপ্রা মন্ডল, জাকিয়া সুলতানা। ঠিক আছে, তাহলে কি এগুলা কি ক্লিয়ার হয়েছে বলেন? এই মাঝখান দিয়ে কি যেন আমাকে নিয়ে আপনারা বেশ কথাবার্তা বলছেন, আমি এটা দেখছি। যারা যারা এটা দেখছেন, পরে আমি কমেন্ট গুলো পড়বো। এই পাঞ্জাবি নিয়ে কথা বলছেন আর ফেসিয়াল না কে যেন কি বলছেন, এটা আমি পরে দেখবো। ঠিক আছে, এটা কমেন্টে ওই সময়টা ধারণ অঙ্ক করাচ্ছিলাম, এই গুণোত্তর ধারণ অঙ্ক, এটা কমেন্ট গুলো পড়ি নাই। এখন এটা কি ক্লিয়ার হয়েছে বলেন? এটা ক্লিয়ার হয়েছে? ওকে ফাইন। সো আমাদেরকে কমেন্ট করছেন মৌসিনা, মৌসিনা নাজিরা জাহান, আচ্ছা মায়াপুরী, জাকিয়া জুই, সবাই 55। বাবা, এবার আসেন এইটা বলেন। এইটা দেখেন দুনিয়ার সব জায়গায় আসছে, এই অঙ্কটা দুনিয়ার সব জায়গায় আসছে। এই পৃথিবীতে যত পরীক্ষা হয়েছে, এখানে আর জায়গা নাই তাই দিই নাই। পৃথিবীতে যত মানে এনএসআই থেকে, বিসিএস থেকে, নিবন্ধন থেকে শুরু করে সব জায়গায় এই অঙ্কটা আসছে। এটা মানে এটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এখন দেখেন 9 36 81 144, এর পরের ধারাটি কত হবে? এইটা কিন্তু ভাই আর আগের মতো চিন্তা করলে হবে না, এটা একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে। আচ্ছা, এই যে সৌরভ বলতেছে ছাদ দিন দিন সুন্দর হইতেছে, না ছাদের সুন্দর হয়েও কিছু নাই। আচ্ছা, আচ্ছা, এবার বলছে পারুনীল বলতে স্যার আমাদের নিয়েও বলে। আচ্ছা, আমি আসলে আপনাকে নিয়ে কিছুই বলি নাই। সৌরভ বলতেছে আমার নাম বললেন না। ওকে ফাইন। 12 ক, একজন বলতেছে 12 ক, ভালো লাগছে কমেন্টটা, 12 ক। ঠিক আছে, আচ্ছা। সো যারা যারা কিন্তু ভর্তি হইতে চান, তারা তারা কি করবেন? নিবন্ধন, নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক লিখে কমেন্ট করবেন। প্রধান শিক্ষক ক্লাস তো লাগতেছেই আপনাদের, খারাপ লাগার কথা না। তাহলে দেখেন এইখানে আমরা যে এখানে কিভাবে করতে পারি, এটা কিভাবে হয়েছে? 3 কে যদি স্কোয়ার করি কত হয়? 9। 6 কে স্কোয়ার করলে কত হয়? 36।
9কে স্কোয়ার করলে কত হয় 81, 12কে স্কোয়ার করলে কত হয় 144। তার মানে ঘটনাটা কি ঘটছে দেখি, প্রথমে 3, পরে 6, পরে 9, পরে 12, তারপরে কত আসবে 15 স্কোয়ার নিতে হবে, 3 করে বাড়ছে। 15 স্কোয়ার হচ্ছে 225, 15 225 মুখস্থ করবেন, ঠিক আছে। 15 ঘরে নামটা মুখস্থ করবেন, নামটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এই চাকরি বাকরি পরীক্ষা এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে কত হলো 15 স্কোয়ার হবে, সবার স্কোয়ার সবার স্কোয়ার সবার স্কোয়ার, তাই না, সবার স্কোয়ার হয়েছে। 3 করে পার্থক্য হয়েছে, এখানে 3 করে বেড়ে গেছে, 3 করে। ওকে, তাহলে আপনারা কিন্তু কমন ধারাগুলো কিন্তু শিখে গেলেন। ওকে, কমেন্ট আমি মানে ওই দেখার আগে কি যেন বলে, মানে মোবাইল দেখার আগে আপনাদের কমেন্ট এত দূর চলে যায়, লাস্টে সবার কমেন্ট পড়তে পারি না। জয়িতা শর্মা দেখছেন প্রধান শিক্ষক, জাকিয়া প্রধান শিক্ষক, শাহনাজ আক্তার 225। ওকে, ক্লাস কি ভালো লাগতেছে একটু বলেন তো, মজা, ক্লাস কি মজা লাগতেছে, মজা লাগতেছে, মজা লাগলে একটু, মজা লাগলে মজাই মজা, তাই না, মজাই মজা, সবাই একটু মজাই মজা লিখবেন। আচ্ছা, তাইলে ঘটনা হইতেছে যে 13 নম্বর অঙ্কে আমরা দেখলাম, তাহলে আমরা একটা সামারিটা নিই যে স্যার কি কি শেখালো সেটা নিয়ে একটু বলি। কি কি শেখালাম? 1 নম্বরে শিখাইছি অসীম ধারা, 1 নম্বরে কি শিখালাম, অসীম ধারা। 2 নম্বরে কি শিখাইছি, গুণোত্তর ধারা, 2 নম্বরে শিখালাম গুণোত্তর ধারা। 3 নম্বরে কি শিখাইছি, 3 নম্বরে শিখাইছি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সমষ্টি, এর সাথে ছিল বর্গ, আবার কি ছিল, ঘন ছিল, এগুলো ছিল। 4 নম্বরে শিখলাম যে সাধারণ ধারার পরবর্তী পদ বের করা, পরবর্তী পদ বের করা শিখাইছি, বের করা শিখাইছি। ওকে, এইবার 5 নম্বরটা শিখাবো, 5 নম্বরটা শিখাবো, 5 নম্বরটা শিখাবো সমান্তর ধারা। দেখেন সবাই আসলে ক্লাস শুরু করে সমান্তর ধারা দিয়ে, আর আমি শেষ করতেছি সমান্তর ধারা দিয়ে, কারণ আমি জানি এইটা আপনারা পারেন, এই জন্য আজকে শেষে শিখাচ্ছি, ঠিক আছে। তো এর বাইরে এর বাইরে ধারা থেকে কিছুই আসে না। সো আমি ভিতরে ভিতরে কিন্তু সূত্র টুত্র লিখে দিয়ে গেছি, ওইটা আপনারা ফলো করবেন। তো 13 নম্বর আমাদের ক্লিয়ার হয়েছে, সবাই 13 নম্বর ক্লিয়ার লিখছে। এবার হচ্ছে 14 নম্বরটা আমরা করব। তো 14 নম্বরে একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার অঙ্ক আমরা মনে রাখবো, দেখেন সমান্তর ধারা বা সমান্তর ধারা বলে। তো এটা কেমন হবে, এর প্রথম পদকে আমরা বলি এ। ওকে, আর আমরা বের করি এটা সাধারণ অনুপাত বের করি না, সাধারণ অন্তর বের করি, সাধারণ অন্তর বের করি। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অন্তর মানে কি বিয়োগফল। অন্তর এইভাবে বের করি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তবে এইখানে আর হয় না, সাধারণ অন্তরকে আমরা ডি বলি, কি বলি, ডি বলি। সাধারণ অন্তর কি হয়, ডি। এবার আসেন এর এনতম পদের সূত্র হইতেছে এ ইন্টু এন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বলি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা এনতম পদ। আর এনতম পদের সমষ্টিকে কি দিয়ে ডিনোট করি বলেন, সমষ্টিকে এস বলি। এস কেন বলি, এস তো সামেশন, তাহলে এন ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা কিন্তু এই ফর্মুলাটা কিন্তু দিই, ঠিক আছে। এইগুলো মনে রাখতে হবে, এইগুলো ভাইয়া মনে রাখতে হবে, এইগুলো মনে রাখতে না পারলে একজন বলতে স্যার এত কিছু শিখালো কেন মনোযোগ দিলেন না। আসলে মনোযোগ না দেওয়ার কুফল এটা, প্রথম দিকে ভাবতেছে কি না কি শিখাইতেছে, ঠিক আছে। আসলে আপনাদের পুরো একটা চ্যাপ্টার শেষ করে দিলাম, ফ্রি ক্লাসে পুরো চ্যাপ্টার শেষ করে ফেললেন। এর থেকে আর লাকি, আপনার তো সো লাকি, ঠিক আছে। আপনাদেরকে শুধু এই সমান্তর ধারা নিয়ে আমি সব অঙ্ক শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আপনাদের সাথে কোনো বেইমানি চলবে না, ঠিক আছে। তো এখন এইটা তো আপনারা মোটামুটি শিখে গেলেন, সূত্রগুলো আপনারা একটু লিখে রাখেন, তবে আর একটা সূত্র দিব, আমি একটা সূত্র দিব, এই সূত্রটা আপনারা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে ওই যে আমরা একটা সূত্র পড়ছিলাম n × n + 1/2,
এই সূত্রটা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই সূত্রটা আমাদের মাঝে মধ্যে কাজে লাগবে। এইটা আমরা মাঝে মধ্যে কাজে লাগাবো এই সমান্তর ধারার ক্ষেত্রে। তো যাই হোক, এইটা আপনাদের দুইটা সূত্র মনে রাখতে হবে, এই সূত্রটা আর এই সূত্রটা। এখন আমরা অঙ্কে চলে আসি, খেয়াল করেন 14 নম্বর অংশে কততম পদ, কোনো সমষ্টি মমষ্টি নাই, যদি না থাকে তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবো n-তম পদে। n-তম পদ কত আমরা দেখা যাক, কততম পদ 33। তা আমরা জানি n-তম পদ, ধরে নিলাম n-তম পদ হচ্ছে 33, n-তম পদ সমান সমান 33, এটা আমরা ধরে নিলাম। আর n-তম পদের সূত্র কি, a ইন্টু n প্লাস 1 ইন্টু d ইকুয়াল টু 33, তো এটা আমরা ধরে নিলাম। আর এর মান কত, এর মান হচ্ছে 3, এ সমান সমান কত 3, তাহলে এর মান 3, n এর মান কত, n এর মান হইতেছে 6 বিয়োগ 3 সমান সমান 3, তাহলে 3 যোগ 1। আর d এর মান কত, সরি এখানে এটা d এর মানে হবে, আমি এটা d, ঠিক আছে। n এর মান তো আমি বের করতে হবে, n এর মানটা আমাকে তো বের করতে হবে, তাহলে n এর মান তো আমাকে বের করতে হবে, n যোগ 1, আর d এর মান কত 3, d এর মান হচ্ছে 3, তাহলে 33। এবার আসেন করি, তো এইটা যদি আমরা a প্লাস হবে a প্লাস n ইন্টু 1 মাইনাস 3, যদি হয় প্লাস, তাহলে 3 প্লাস n এর সাথে n প্লাস 1 এর সাথে, এটা সুন্দর করে লিখি আপনাদের দেখতে যাতে সুবিধা হয়, এর মান হচ্ছে 3 যোগ n মাইনাস 1 ইন্টু 3। ওকে, এবার সুন্দর দেখা যাচ্ছে, ফাঁকা ফাঁকা হয়েছে। তাহলে এইবার আপনাকে কি করতে হবে, এই পাশের 3 আমি ওই পাশে নিয়ে যাব, এই পাশের 3 কে ওই পাশে আমি নিয়ে যাব, এই 3 কে ওই পাশে নিয়ে যাব, এইটার সাথে গুণ করব, 3n বিয়োগ 3 সমান সমান 33 বিয়োগ 3, এই 3 কে নিয়ে গেলাম। এখন আমি কি করব, 3n বিয়োগ 3 তো আছেই, বিয়োগ 3 কে ওই পাশে নিয়ে যাব, এখানে রাখবো না, এক লাইনে করে ফেলবো, 30 যোগ 3। ওকে, তাহলে এখানে কত হলো, 3n সমান সমান 33, তাহলে n সমান সমান কত হবে, 33 ভাগ 3 সমান সমান 11 দুগুণে 33, 3 11 33, 3 11 33 যদি হয় তাহলে এই 11তম পদ আছে, 11তম পদ হচ্ছে 33, কততম পদ, 11তম পদ, 11তম পদ, 11তম পদ কত 33, ঠিক আছে। এর 11তম পদ কত হলো, 33 হলো। এইটা আপনারা বের করতে পারবেন, তবে এর একটা সোজা উপায় আছে পরীক্ষা হলে বের করার, মানে এত কাহিনী না করে একটা ম্যাজিক দেখায়। ম্যাজিকটা হইতেছে এমন যে দেখেন এদের ডিফারেন্স কত ছিল, এদের ডিফারেন্স কত করে ছিল, এদের ডিফারেন্স কত কত করে ছিল বলেন, এদের ডিফারেন্স ছিল হচ্ছে 3 কইরা। তো আপনাকে যেটা করতে হবে, যদি সহজে পরীক্ষা হলে করতে চান, প্রথম পদ 33 থেকে 3 বাদ দেন, 33 থেকে 3 বাদ দেবেন প্রথম পদ, এই 33 থেকে 3 বাদ দিয়ে এই 3 দিয়ে ভাগ করবেন, কত হয়, তার সাথে 1 দিয়ে যোগ করবেন, তাহলে 30 ভাগ 3 যোগ 1, 3 10 কে 30 যোগ 1 সমান সমান 11। আর পরীক্ষা হলে এমসিকিউতে আপনি এভাবে করতে পারবেন। সেটা কিভাবে বলি, আবারও বলি, এই 33 থেকে এই প্রথম পদটা বিয়োগ দেবেন, এই দুইটা বিয়োগ হবে, এই দুইটা কি হবে, বিয়োগ, বিয়োগ হলে কত হয়, 30 হয়। এই 30 কে এবার এদের ইয়ে কত আছে, ডি কত আছে, 3 আছে, 3 দিয়ে ভাগ দেবেন, তাহলে 10, তার সাথে জাস্ট 1 যোগ করে দিবেন, প্রথম পদের জন্য 1 যোগ করে দিবেন, এই 11 উত্তর। এটা শর্টকাট উপায়, আর ফর্মালি করতে গেলে এভাবে করবেন। অর্থাৎ এই সূত্রটাকে আমরা এভাবে বলতে পারি যে, এইভাবেও লিখতে পারি আমরা, যে এভাবে লিখতে পারেন আপনারা, যে এই লাস্টে যে ফলাফলটা আসলো মানে 33তম পদ, 33টা থেকে এই n বিয়োগ আপনারা লিখতে পারেন যে প্রথম পদ, প্রথম পদ লিখবেন a ভাগ আপনারা দিবেন হচ্ছে এই d যোগ 1, তাহলে এখানে n-তম পদ কত ছিল, 33, 33 বিয়োগ 3 ভাগ d এর মান কত ছিল, 3 যোগ 1 সমান সমান 11। অর্থাৎ যেভাবে করতে পারেন, ফর্মালিও করতে পারেন, শর্টকাটেও করতে পারেন, এই যে শর্টকাটে এভাবে করতে পারেন পরীক্ষা হলে। তো এর একটা প্র্যাকটিস হয়ে যাক, এর একটা প্র্যাকটিস হয়ে যাক, যদি আপনারা চান তাহলে আমরা একটা প্র্যাকটিস করে দিতে পারি। তো একটা আসলে একটা প্র্যাকটিস করি, আপনারা আমাকে বলেন তো এইটার উত্তর কত হবে, দেখি কেমন পারেন। 5 যোগ ধরেন 5 কমা, দেখি কে কে পারেন আমাকে একটু বলেন, 5 কমা 7 মনে করেন, এরপর 9, এরপর ডট 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 আমি দিলাম, আপনাকে বললাম এখানে যেমন ছিল কত 33তম পদ বলছিলাম, তো এখানে আপনাকে দিলাম যে এরকম একটা জিনিস দিলাম, 46 দিব না, যেহেতু ডিফারেন্সটা 2 দিচ্ছি, তাহলে দিব হচ্ছে 49তম পদ দিব, 49তম পদ কত, 49তম পদ কত। আচ্ছা এইটা আপনারা করেন, এখানে যেমন ছিল কত কত 33, এখানে 49 না, এটা কততম পদ 29 দেবো, 49, কততম পদ, কততম পদ 49,
পদ 49। এটা করেন তো। তো এটা করতে গেলে কি করতে হবে, আমি আপনাদেরকে শর্টকাটে শিখাইছিলাম, দেখাই দিই। এই দুইটা বিয়োগ করবেন, এই দুইটা বিয়োগ করলে কত হয়, 49 বিয়োগ 5। ওকে, এবার এই দুইটার ডিফারেন্স কত, 2, 2 দিয়ে ভাগ করবেন, যোগ 1, ব্যাস উত্তর চলে আসবে। ঠিক আছে, উত্তর কত, 44 ভাগ 2 যোগ 1 সমান সমান 22 যোগ 1 23, অর্থাৎ 23তম পদ হচ্ছে 49। তো আরো একটা এক্সাম্পল দিই, এটা আরো একটা এক্সাম্পল দিয়ে বলি, মানে পরীক্ষা হলে কিভাবে শর্টকাটে করবেন। ধরেন একটা এক্সাম্পল দিলাম যে 3 যোগ, ধরেন এখানে 3 পরে কমা দিলাম হচ্ছে 7। ওকে, এরপর দিলাম 7 আর 4 11, ডট 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 এভাবে। এখন আপনাকে বললাম কততম পদ, কততম পদ, কততম পদ। আমি বললাম যে ধরেন আমি আপনাকে বললাম যে এরকম একটা সংখ্যা দিলাম, ধরেন কত দেওয়া যায়, ধরেন 88 দিলাম, 88 হবে। তাহলে বলেন এটা এটা আপনি 88 দিব, 88 দিলে মিলবে না, আমি যদি বানাই দিতেছি 3 বার দিলে হবে। তো তাহলে ধরেন যে আপনি হচ্ছে 88 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে 91 হবে। কততম পদ, 91। এটা যদি হয় তাহলে এখন কততম পদ 91, তাহলে আপনি কিভাবে করবেন, এইটা আর এইটা বিয়োগ করবেন, 91 বিয়োগ 3। এবার ভাগ করবেন কি দিয়ে, ভাগ করবেন হচ্ছে এই দুইটার ডিফারেন্স কত, 4, 4 3 7, 4 দিয়ে ভাগ, যোগ 1, অর্থাৎ কততম পদ 91, এই দেখেন 88 ভাগ 4 যোগ 1, তার মানে 22 যোগ 1 সমান সমান 23। ঠিক আছে, তার মানে এই যে এত দূর না করে আপনি শর্টকাটে করতে পারবেন এটা। তো এইটা যদি বুঝে থাকেন, আমাকে একটু 15 নম্বর অঙ্কটা কত উত্তর হবে এটা ঝটপট বলে দিতে হবে। এটা একটা প্র্যাকটিস, এতক্ষণ ধরে শিখাইছি এইটা, এখন এইটা আমাকে বলতে হবে এটা সমষ্টি কত হবে। তো এইটা সমষ্টি কত হবে সেটা আমাকে বলে দিতে হবে। সমষ্টির সূত্রটা আমি লিখে দিচ্ছি, s সমান সমান n ভাগ 2 ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আপনার ফর্মুলা, আপনি এই ফর্মুলা দিয়ে করতে পারবেন, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করে ফেলতে পারবেন। আমাকে এটার উত্তর আপনাদেরকে এখন দিতে হবে। এটা উত্তর কত হবে, ঝটপট দিয়ে দেন, এটা উত্তর কত হবে। ওকে ফাইন, এটা উত্তর কত হবে বলেন। আপনাদের কমেন্ট পড়বো, আমি একটু ঢুকি নতুন করে। এটার উত্তর কত হবে একটু বলে ফেলেন। এটারও কিন্তু একটা শর্টকাট উপায় বলে দেবো, কিন্তু এখানে এনটাকে আপনাকে বের করে নিতে হবে, এনটাকে কি করতে হবে, বের করে নিতে হবে। এই কততম পদ হচ্ছে 81, তো 81 তো আমি জানি না, 81 কততম পদ সেটা আমি জানি না। তো সবাই কিন্তু আমাকে কমেন্ট করছে এর আগে যে এটা 9তম পদ। ওকে ফাইন, তো এইটা আমরা কিভাবে করতে পারি বলেন, এইটা আমরা কিভাবে করতে পারি, এইটা সূত্র একটু আমি বলে দিছি, এবার একটু আপনারা করেন। এটা একটু করেন, এর কততম পদ 81 বলেন। তো আমাকে প্রথমে বের করতে হবে এন এর মান, প্রথমে কি বের করতে হবে, এন এর মান বের করতে হবে, যে এন, এন এর মান বের করতে হবে। তো একটু আগে শিখাইছি যে এন এর মান হচ্ছে কিভাবে বের করতে হবে, এই দুইটা বিয়োগ করতে হবে। এন সমান সমান 81 বিয়োগ 1 ভাগ কত, 4 ভাগ 4 যোগ 1, তাহলে কত হবে, 80 ভাগ 4 যোগ 1 সমান সমান 20 যোগ 1 সমান সমান কত, 21। দেখছেন, আমরা পরীক্ষা হলে কত আগাই দিবেন। এইবার আপনি এই সূত্রটাতে বসাই দিবেন। এবার কি করবেন, এই সূত্রটাতে বসাই দিবেন। তো এই সূত্রটাতে আমরা এখন বসাই, এন এর মান কত, এন এর মান হচ্ছে 21, সাদা কালি 21, এন এর মান 21 ভাগ 2, 2 ইন্টু এর মান কত 1 যোগ এন এর মান কত 21 বিয়োগ 1 ভাগ ডির মান কত, ডির মান হচ্ছে 4। ব্যাস, এবার করে ফেলেন। এরও একটা শর্টকাট সূত্র আছে, দেখাই দেবো। এরও একটা শর্টকাট আছে, 2 যোগ 20 গুণ 4। আসেন তাহলে 21 ভাগ 2, তাহলে আসেন এটা 20 দুগুণই কত, 80, 4 20 80, 80 আর 2 82। এবার কাটাকাটি করেন, এটা কত 41, তাহলে 41 গুণ 21, 41 গুণ 21, তাহলে 21 অক্ষ 21 এর 1 হাতে থাকলো 2, 4 21 অঙ্ক কত 84, 84 আর 2 86। দেখছেন 21 এর নামটা পড়ে করলাম মুখস্থ, তাহলে এই 861 হইতেছে। তাহলে এই 21 বের করা তো আপনারা বুঝতে পারছেন। তো এর এই সূত্রটার একটা শর্টকাট সূত্র আছে, এই সূত্রটার একটা শর্টকাট সূত্র আছে, ওইটা শিখাবো। ওইটা যারা যারা শিখতে চান
তারা হচ্ছে একটু বলবেন। এই সূত্রটার একটা শর্টকাট সূত্র লিখে রাখেন, আমি আপনাদেরকে বলে দিই। এইটার একটা শর্টকাট সূত্র আছে, আপনারা লিখে রাখবেন। এস সমান সমান লিখবেন n/2 এবার দেবেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেবেন এই এখানে। আচ্ছা, এবার দিবেন হচ্ছে a প্লাস পি দেবেন, a প্লাস পি। এখন মনে হলো এই পি কি, এটা দিলে সরাসরি উত্তর বেড়ে যাবে। এখন ধর আপনাদেরকে এটা করে দিয়ে তারপর বুঝাই। এটা তো বুঝতে পারছেন, আমি যাতে একটা শর্টকাট আপনাদেরকে একটা ফর্মুলা দিয়েছি 21/2। এবার এর মান কত, এর মান হচ্ছে 1 আর পির মান হচ্ছে 81, জাস্ট করলেই হবে, পির মান 81। অর্থাৎ এই সূত্রটার পরিবর্তে আপনার শর্টকাট একটা সূত্র, এই যে বড় সূত্র, এই সূত্রটা লিখে নিতে পারেন, এই সূত্রটা লিখে নিতে পারেন। এটা একটা শর্টকাট, এটা কোনো বইতে পাবেন না, এটা একটা শর্টকাট ফর্মুলা। এই পি মান হচ্ছে 81, এটা পাইলে উত্তর বের হয়ে যাবে, জাস্ট উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে, উত্তর বের হয়ে যাবে। অর্থাৎ কেমন, আবার লিখে দিই, এই বড় সূত্রটা মুখস্থ না করে এটা মুখস্থ করতে পারবেন। এস সমান n/2 ফার্স্ট ব্র্যাকেট a প্লাস পি। তো লেখা দেখাচ্ছি, এই এখানে একটু ইয়ে হয়ে গেছে, মানে অপশনের ভিতর দিয়ে চলে গেছে। এর মান কত ছিল 1, পির মান হচ্ছে 81, এটা করলে ডাইরেক্ট বের হয়ে যাবে 861, ঠিক আছে, এটা করলে। এখন এই যে চমৎকার দুইটা ফর্মুলা শিখাই দিলাম শর্টকাট, এটা কেমন লাগছে একটু আমাকে বলতে হবে, ঠিক আছে, এটা কেমন লাগছে বলেন। এই যে দুইটা সূত্র, এই সূত্র কিন্তু কই পাবেন না। এই বড়টা পরীক্ষা হলে এমসিকিউতে আপনারা এইভাবে করবেন, এভাবে সহজে করা যায়, ঠিক আছে, এভাবে সহজে করা যায়, আপনারা করবেন। তো এই অঙ্কটা আমি আরেকবার দেখাই দেই। এই অঙ্কটা যারা যারা মনে করেন বড় সূত্রটা মনে রাখতে চান না, আর আমি পরীক্ষা হলে এমসিকিউ হলে কিভাবে করতাম সেটা দেখাই দিই। জাস্ট যারা যারা মোটামুটি পরীক্ষার জন্য বেশ সিরিয়াস তাদের জন্য বলি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে n তম পদ, n সমান 81 বিয়োগ 1 ভাগ 4 যোগ 1 সমান 21। এবার s সমান কি লিখতেন, n/2 ফার্স্ট ব্র্যাকেট a প্লাস পি। তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 21/2 আর এর মান হচ্ছে কত 1 যোগ এইটা হচ্ছে পি 81। তাহলে আপনার কত বের হবে 21/2 গুণ 82, তাহলে এখানে কত হবে 41 সমান এই 861। ব্যাস, আপনি এমসিকিউতে এইভাবে করবেন, ঠিক আছে, এমসিকিউতে জাস্ট এভাবে করবেন। এটা কোথাও দেখবেন না, তো এটা বইতে নাই, কোনো বইতে নাই, এটা জাস্ট ছোটখাটো আবিষ্কার আমি করি মাঝে মধ্যে, আপনাদের শর্ট ভিডিও দেই, এটা জানেন তো। এইভাবে এইটা একটা শর্ট ভিডিও আছে আর কি, এটা আমি পরে করে দিব আপনাদের। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে মোটামুটি আমাদের ক্লাস শেষ, এটা ছিল। তাহলে আজকে আমরা কি কি শিখলাম এটা সামারি দেই, কেউ ইয়ে করবেন না, কি কি শিখলাম এটা সামারি দেই। 1 নম্বরে আমরা শিখছিলাম কি, অসীম ধারা। 2 নম্বরে কি শিখছিলাম, অসীম ধারার পরে কি শিখছিলাম, গুণোত্তর ধারা। কি শিখছিলাম, গুণোত্তর ধারা। আমি কিন্তু সবগুলো সূত্র লিখে দিচ্ছি, এখন সূত্র লিখতে গেলে অনেক টাইম লাগবে। 2 নম্বরে কি শিখছিলাম, সমষ্টির 3টি সূত্র, ঠিক আছে, স্বাভাবিক, বর্গ, ঘন শিখছিলাম। 4 নম্বরে শিখছিলাম কি, 4 নম্বরে শিখছিলাম হচ্ছে নর্মাল, মানে স্বাভাবিক, রেগুলার আর কি, যে কি যেন বলে ওইটাকে, ধারার অঙ্ক, ধারার পরের পদ বের করা, এটা শিখছিলাম। 5 নম্বরে কি শিখলাম, সমান্ত ধারা শিখলাম, সমান্ত ধারা। সো এই যে এই পাঁচটার ভিতর থেকে অঙ্কে আসবে, এবং সবগুলোই মোটামুটি আজকে এই 15টা ম্যাথের ভিতর ডিসকাশন হয়েছে। তো ওভারঅল মিলে আপনাদের ক্লাসটি কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। ক্লাসটি কেমন ছিল সেটা একটু আমাকে জানাবেন। এবং এইটা করলে, এই অধ্যায় করলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো ক্লাসটি কেমন ছিল সেটি জানাবেন। এবং আপনারা দেখছেন আগামীকাল রাত 9টায় আপনাদের আবিদুস স্যারের গাইডলাইন ক্লাস আছে, সেটাতে অবশ্যই আপনারা থাকবেন। এবং এই যে ক্লাসটি করলেন, এটা আপনারা বিজয় যাত্রা নামে ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন। এবং আজকের ক্লাস শেষে অবশ্যই পিডিএফ দেওয়া হবে। এবং একটা কথা, যারা ক্লাসটি করলেন এবং ভালো লাগছে, তারা কিন্তু নিবন্ধনের আমাদের ব্যাচ চলতেছে, আর প্রাইমারির প্রধান শিক্ষকের শেষ সময়ের একসাথে করে ব্যাচ চলতেছে, তারা ভর্তি হতে পারবেন।
ভর্তি হওয়ার জন্য যেটা করতে হবে, ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক, যে যেটা করতে চান বা যে দুইটাই করতে চান লিখে কমেন্ট করতে হবে। প্রধান শিক্ষক লিখে কমেন্ট করতে হবে এবং এখনই আপনারা হচ্ছে কমেন্ট করবেন, লিখে কমেন্ট করবেন। আর এইটার জন্য একটা কাজ করতে পারি, আমি এখন এই প্রত্যেকটা সূত্র আপনাদেরকে লিখে দিতে পারি সামারি আকারে, যদি আপনারা চান আর কি। ঠিক আছে, সামারি ক্লাসে আমরা কিন্তু সকল সূত্রগুলো ইচ্ছা করলে লিখে দিতে পারি। ওকে, তো আপনারা যারা আছেন, যা নিবন্ধন এবং প্রাইমারি লিখে কমেন্ট করতে থাকেন, এই সুযোগে আমি আপনাদের এই অধ্যায়ের সব সূত্রগুলোর একটা সামারি টেনে দিচ্ছি, আপনাদের জন্য প্রচন্ড উপকারে আসবে আশা করি। আপনাদের জন্য প্রচন্ড। 1 নম্বর লিখে রাখেন, সমান্ত ধারা সূত্র দুইটা মনে রাখতে হবে। এর দুইটা সূত্র আছে, মনে রাখবেন। n-তম পদ লিখে রাখেন, n-তম পদ 2 মিনিটে হয়ে যাবে। n-তম পদ যারা ভর্তি হতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে থাকেন, আমি লিখতে থাকি। n-তম পদ সমান a ইন্টু n প্লাস 1 ইন্টু d। এখানে বারবার প্লাস দেওয়া হচ্ছে না, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, এবার সমষ্টি s সমান n ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। শর্টকাটটা শেখাই দিছি, শর্টকাটটা ক্লাস দেখে শিখবেন, এই দুইটা সূত্র। এবার আসেন 2 নম্বর, গুণোত্তর ধারা। এইটার 3টা সূত্র মনে রাখতে হবে। 3টা সূত্র দেখেন, একটা সূত্র হইতেছে n-তম পদ সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এবার সমষ্টির 2টা সূত্র, একটা হইতেছে সমষ্টির 2টা সূত্র s সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। আরেকটা মনে রাখতে হবে s সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এইটা হচ্ছে r যদি 1 থেকে বড় হয়, আর এইটা হচ্ছে r যদি 1 থেকে ছোট হয়। ওকে, তাহলে আপনাদের সামারি টেনে দিলাম, গুণোত্তর ধারা শেষ। 3 নম্বরে আসেন, অসীম ধারা সূত্র মনে রাখবেন। সেটা হচ্ছে কি মনে রাখতে হবে, অসীম ধারা সমষ্টি হচ্ছে কি মনে রাখবেন, a ডিভাইডেড বাই 1 মাইনাস r, বোর্ডে আর জায়গা নাই। আপনারা কি নিবন্ধন প্লাস প্রাইমারি লিখে কমেন্ট করতেছেন? নিবন্ধন প্লাস প্রাইমারি প্রধান শিক্ষক লিখে কমেন্ট করতেছেন? আমি আপনাদের কমেন্টগুলো দেখবো। আচ্ছা, দেখেন একেবারে হচ্ছে যে সামারি টেনে দিচ্ছি এই অধ্যায়ের উপর, ধারার অধ্যায়ের উপর পুরো সামারি, এটা লিখে রাখেন। আর আরো 3টা সূত্র লিখবো, সেইগুলো একটু লিখে রাখতে হবে ধারা। ওকে, নিবন্ধন প্রাইমারি লিখে কমেন্ট করতে থাকেন। ওকে, ফাইন। তো এবারে আমার এখানে জায়গা কম, আমি তারপর লেখার চেষ্টা করি। 4 নম্বর লিখবেন যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা না দিয়ে আমি একবারে ডাইরেক্ট এইভাবে লিখি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সমান n ইন্টু n প্লাস 1 ভাগ 2। আচ্ছা, 5 নম্বরে লিখবেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার সমান এইটা একটু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ভাগ 6। ওকে, আর 2 জায়গা নাই। 6 নম্বর সূত্রটা 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ ডট 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 যোগ n কিউব। এটা লেখার জায়গা একটু কম আছে, তারপর আমি লিখে দিচ্ছি n ইন্টু n প্লাস 1 ভাগ 2, যেটা প্রথমে এটা ছিল স্কোয়ার, মানে এইটা স্কোয়ার, অর্থাৎ এই যে এইটা স্কোয়ার, এইটাকে স্কোয়ার করলে এই কিউবেরটা বের হয়ে যায়। এই যে 6টা দিলাম, এইটা হচ্ছে আজকের ক্লাসের সামারি। এটা কি
আজকের ক্লাসের সামারি, আজকের ক্লাসের সংক্ষেপ, আজকের ক্লাসের সামারি আর কি। সো ওভারঅল মিলে কেমন লাগছে ক্লাসটি সেটি কিন্তু আমি কমেন্টে চাইছি, এবং ক্লাসটি ভালো লাগলে নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক লিখে কিন্তু কমেন্ট করবেন। যারা যারা ভর্তি হতে চান, যারা যারা ভর্তি হতে চান নিবন্ধন প্লাস প্রাইমারি লিখে কমেন্ট করবেন, নিবন্ধন প্লাস প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি প্রধান শিক্ষক। ঠিক আছে? সো বলেন এখন কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এখন কি সবার ক্লিয়ার হয়েছে? যারা যারা ক্লিয়ার হয়েছে? সুমি আক্তার লিখেছেন খুব ভালো। ঠিক আছে, খুব ভালো লিখেছেন, অসাধারণ ক্লাস। আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগে সব ক্লাস। নিবন্ধন প্রধান শিক্ষক, হ্যাঁ আপনারা কমেন্ট করতে থাকেন, কমেন্ট আমি একটু পড়বো 2 মিনিট। অনেক সুন্দর ক্লাস স্যার, আসলেই অনেক সুন্দর, আপনাদের জন্যই এইগুলা করা। সো কালকে মনে হয় বিসিএস পরীক্ষা আপনাদের আছে। আমি আপনাদের কমেন্ট, আচ্ছা আমাদের প্রমি জানিয়েছেন যে অনেক সুন্দর ক্লাস হয়েছে স্যার, অনেকগুলো লাভ রিয়াক্ট। আমিও আপনাদেরকে একটু লাভ রিয়াক্ট দেই, আমিও আপনাদেরকে একটু লাভ রিয়াক্ট দেই, একটু লাভ রিয়াক্ট দিতে থাকি। ওকে ফাইন, সবাইকে কিন্তু শামীম খানের পক্ষ থেকে লাভ রিয়াক্ট দেওয়া হয়েছে। মেহেরিমা অনেক ভালো, ফাতেমা আক্তার, জান্নাত অনেক সুন্দর হয়েছে স্যার। আচ্ছা যারা যারা ক্লাসে স্কিপ করেছেন বা একটু আধটু এরকম আছে, তারা ভিডিওটা বারবার করে দেখবেন। ঠিক আছে? আচ্ছা অনেক ভালো ছিল, কাল সারাদিন প্র্যাকটিস করবে এগুলো। এই রাইট, পারুনীল সঠিক কথা বলছে, এগুলো প্র্যাকটিস করতে হবে, এর বাইরে কিছু নাই। পরীক্ষা হলে যেটাই থাকুক এর ভিতর থেকে থাকবে। ঠিক আছে? পরীক্ষা হলে যেটাই থাকুক এর ভিতর থেকে থাকবে। সো অনেক ভালো স্যার, গুড ক্লাস। ঠিক আছে, অনেক ভালো ক্লাস। ওকে, রূপালী, রূপা, জান্নাত, তামান্না শেখ, হিয়া, ফারিয়া আক্তার। সো এখনো 2বার এই ক্লাস দেখবো ইনশাল্লাহ। ওকে ফাইন, ক্লাস দেখবেন, বেশি বেশি করে দেখতে হবে এবং ইউটিউবে গিয়ে দেখবেন। ঠিক আছে? এবং হইতেছে যে আপনাদের আমার পক্ষ থেকে লাভ রিয়াক্ট। আচ্ছা ওকে ওকে, সবাই কিন্তু লাভ রিয়াক্ট দিচ্ছে, এবং আপনারা তাহলে নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক লিখে হচ্ছে ঝাড়াও কমেন্ট করেন, আপনাদের হচ্ছে কি হবে, ভর্তি হইতে হবে, তাই না? মিফতাহুল জান্নাত মিথিলা লাভ রিয়াক্ট দিয়েছেন। লামিয়া কমেন্ট করেছেন, মাহমুদা আক্তার মিম, সীমা আক্তার, আগামীকাল কারোর জন্য বিশেষ স্বপ্ন, কার জন্য বিভীষিকাময়। সেটা খুব ভালো। ওকে ঠিক আছে, আপনারা যারা যারা হচ্ছে যারা যারা ক্লাসটি কাউন্সিল দেখে কমেন্ট করবেন, কমেন্ট করবেন কি করে কমেন্ট করবেন, কমেন্ট করবেন হচ্ছে নিবন্ধন, নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক কমেন্ট করবেন। কমেন্ট করুন নিবন্ধন প্লাস প্রধান শিক্ষক দিয়ে। স্যার নাইস ক্লাস, আচ্ছা ওকে, সুদীপ্ত সরকার বেশ ভালো। ওকে, যে যেগুলো একটু কঠিন লাগবে ওইগুলো বেশি বেশি করে করতে হবে। ঠিক আছে? ওইগুলো বেশি বেশি করে করতে হবে। আপনার তাদের নিবন্ধন আর প্রধান শিক্ষক লিখে আপনার সাথে কমেন্ট করতে থাকেন, এবং আপনারা যারা যারা ভর্তি হতে চান এটা কমেন্ট করতে থাকেন।
বলবো